ওকে, তো আজকে আমরা গিট এবং গিটহাব শিখবো, ঠিক আছে? তো গিট এবং গিটহাব মোটামুটি তো গিটহাব সম্পর্কে অনেকেই জানেন। গিটহাব অ্যাকাউন্ট আছে কার কার? এটাকে হাত তুলেন। গিটহাব অ্যাকাউন্ট আচ্ছা নাই কার কার? মানে সবারই আছে, যাক ভালো। এখন নতুন আচ্ছা ঠিক আছে। গিট এবং গিটহাব, গিট কি, গিটহাব কি, কোনটা কী কাজ না কাজ এগুলো দেখার ট্রাই করবো আজকে আমরা। তো ফার্স্ট আমরা গিট সম্পর্কে একটু বোঝা ট্রাই করি। তো বলছে কি, হোয়াট ইজ গিট, ঠিক আছে? গিটটা কি? গিট ইজ এ ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেম। মানে এখানে মূল পয়েন্ট হলো ভার্সন কন্ট্রোল সিস্টেম। গিট কি একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে? এখন ভার্সন কন্ট্রোলটা কি ওইটা সম্পর্কে একটু জানবো। তো জাস্ট ডিটেলসে বলে মানে শর্ট করে বলা ট্রাই করি। সেটা হলো যে মানে আমি আমার যে ফাইলগুলো আছে বা আমি একটা কোনো কাজ করতেছি, আমি প্রিভিয়াস কী করলাম, নতুন কী করলাম, এগুলো ট্র্যাক রাখতে চাই, ঠিক আছে? তো গিটটা কী করে এইসব ট্র্যাক রাখার জন্য আমাদের হেল্প করে, ঠিক আছে? তো এই ট্র্যাক চেঞ্জ ইন সোর্স কোড ডিউরিং সফটওয়্যার ডেভেলপমেন্ট, মানে আমাদের যে সোর্স কোডগুলো আছে সে কী করবে, আমাদের চেঞ্জেসগুলো আছে ওগুলো সে ট্র্যাক করবে। ইট অ্যালাউ মাল্টিপল ডেভেলপার টু ওয়ার্ক অন দ্য সেম প্রজেক্ট উইদাউট ওভার রাইটিং ইজ আদার ওয়ার্ক। মানে আমরা এই যে যারা কোম্পানিতে কাজ করে বা যারা টিম ওয়ে কাজ করে, ঠিক আছে, টিম ওয়াইজ কাজ করে, তারা কী করে একটা প্রজেক্টে তো মাল্টিপল লোক কাজ করে থাকে, তাই না? তো এখন এই যে একটা প্রজেক্টে মাল্টিপল লোক কাজ করে, এর মানে কি কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু গিট কী করে না, এটাকে হ্যান্ডেল করে, ঠিক আছে? কনফ্লিক্ট করার কোনো সম্ভাবনা থাকে না বা ওভাররাইট হওয়ার পসিবিলিটিস এখানে নাই। এক একজন এক একটা পার্ট নিয়ে কাজ করে, তাহলে কিন্তু আমাদের ঠিকঠাক মতো কাজগুলো হয়ে যায়। তো মূল কাজটা হলো কি গিটের ভার্সন কন্ট্রোল করা, ঠিক আছে? এবং আমাদের মাল্টিপল ডেভেলপার ভিতরে বা মাল্টিপল লোকে একই জিনিস কাজ করার ক্ষেত্রে আমাদের মানে হেল্প করে থাকে আর কি। তো এখন ভার্সন কন্ট্রোল কি? ভার্সন কন্ট্রোল ইজ এ সিস্টেম দ্যাট রেকর্ড চেঞ্জেস মেড টু ফাইল ওভার টাইম সো ইউ ক্যান রিকল স্পেসিফিক ভার্সন লেটার। মনে করেন আপনি কাজ করলেন, ঠিক আছে? আপনি একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, একটা প্রজেক্টই বানাচ্ছেন, সিম্পল একটা প্রজেক্ট, মনে করেন ই কমার্স একটা কোনো একটা ওয়েবসাইট বানাচ্ছেন, ঠিক আছে? তো আপনি ই কমার্সের ওয়েবসাইট যখন বানাবেন বা কোনো ক্লায়েন্টের কাজ বা কোনো অফিসের কাজ যখন করবেন, আপনাকে কিন্তু ডে টু ডে একটা আপডেট দেওয়া লাগে, ঠিক আছে? তো আপনি একটা ফিচারকে ইমপ্লিমেন্ট করলেন বা ইমপ্লিমেন্ট করার পরে এখন অফিস থেকে চেঞ্জেস দিল বা ক্লায়েন্ট আপনাকে চেঞ্জেস দিল, দিয়ে বলো না এটাকে এইভাবে না করে এইভাবে করে দেখান, মানে অন্য একটা সিস্টেমে করে দেখান। এর মানে কি আপনি আগে যে সিস্টেমটা ছিল সেগুলোকে রিমুভ করে আপনাকে নতুন সিস্টেম ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে? তো আপনি নতুন সিস্টেম ইমপ্লিমেন্ট করার পরে ক্লায়েন্টকে বা অফিসকে দেখালেন আপনি, কিন্তু তারা বলো না এটা আমার ভালো লাগে না, আমার আগেরটা লাগবে। এখন কী লাগবে? আগেরটা লাগবে। তাহলে কাহিনি কি? এই যে আগেরটা, এখন আপনি নর্মাল কোনো একটা কাজ করি ফাইলের ভিতরে, ধরুন আমি একটা ওয়ার্ড ফাইলে কাজ করলাম বা এক্সেল ফাইলে কাজ করলাম, মানে একটাই ফাইল, দুদিন আগে কাজ করছি এক জিনিস, আজকে এসে কিছু ওভাররাইট ক্লাস কাবার কাজ করলাম আরেকদিন, এখন আমি দুদিন আগে জিনিসটা গিয়ে নিতে পারবো? নাই, আমাদের কাছে হিস্ট্রি কিন্তু এরকম থাকে না, ঠিক আছে? তো এই যে আমি আগে কি করলাম, ঠিক আছে, এখন কি করলাম, আমি চাইলে এখন ব্যাকে গিয়ে আবার আগের কোডটা নিয়ে এসে আমি কাজ করতে পারবো। তো এই জিনিসটা কিন্তু আমাদের ভার্সন কন্ট্রোল আমাদের হেল্প করে থাকে, সেটাকে হেল্প করে গিট। ক্লিয়ার? এই গিটের কনসেপ্টটা কি বুঝতে পারছো সবাই? ম্যাডাম আরেকবার বলেন। গুড। তেমন কিছু তাকে আছেন মানে আকাশ তো পড়ছে। মানে মূল বিষয় কি, আমরা গিট কেন ইউজ করবো? গিট হলে আমাদের যেই কাজ আছে, আমরা একটা কোনো ডেভেলপমেন্ট সেক্টর কাজ করবো বা কোডিং করবো, যাই জাস্ট মনে করেন কোডিং করতেছি, ঠিক আছে? আপনি একটা প্রজেক্টে কাজ করতেছেন, এখন এই প্রজেক্টে কী কী কাজ করতেছেন, কোন দিন কী করলেন, কখন কী করলেন, এগুলো সব ট্র্যাক থাকবে, ঠিক আছে? কয়টা লাইন আপনি অ্যাড করছেন, কয়টা লাইন আপনি রিমুভ করছেন, সব কিছু আপনি দেখতে পারবেন। হিস্ট্রি একা থাকে সব কিছু, ঠিক আছে? আর আগে কী ভার্সন ছিল, যেমন আমরা মোবাইল অ্যাপ যখন আমরা প্লে স্টোর তখন অ্যাপ ডাউনলোড করি বা যে কোনো তখন একটা সফটওয়্যার তখন নামাই, এগুলো ভার্সন আসে না আমাদের? কি ভার্সন আসে? আগে থাকে এক ভার্সন একটু মানে মরা নতুন যখন দেয় তখন একটা আটটু সুন্দর ডিজাইন দেয় বা নতুন ফিচার নিয়ে আসে। ওরা চাইলে কিন্তু আগের ভার্সন আবার ব্যাক করতে পারে, কারণটা কি, তাদের কাছে ভার্সন কন্ট্রোল সিস্টেমটা আছে, ঠিক আছে? তো এই ভার্সন কন্ট্রোল সিস্টেমটা আমরা গিটের মাধ্যমে করতে পারি। ক্লিয়ার? ওকে, না বুঝলে এরকম, হ্যাঁ ওকে। এবার আমরা একটু দেখি ভার্সন কন্ট্রোলটা আমাদের মানে করলে কী সমস্যা, না করলে কী সমস্যা। মনে করেন আমরা উইদাউট ভার্সন কন্ট্রোল, ঠিক আছে, ডেভেলপারে একটা প্রজেক্ট কাজ করলো, ঠিক আছে, এটি কিন্তু দেখলেই বুঝা যায়, তাই না? ডেভেলপার বি কাজ করলো, ডেভেলপার সি কি কাজ করলো। এখন দিন শেষে সে কী করলো, লিখলো ফাইনাল ভার্সন ডক, ফাইনাল ভার্সন 1, ফাইনাল ভার্সন রিয়েল ডক, ফাইনাল ভার্সন কি 3 লেটেস্ট। মানে একই প্রজেক্টের বা একই কাজের মাল্টিপল ফাইল হয়ে গেল। এখন আপনি আগের কোনটা এটা খুঁজে বাই করতে, এবার খুচরো ফাইল কোনটা, কত তারিখের ফাইল লাগবে আমার, ঠিক আছে? মানে ফাইল খোঁজা কি ঝামেলা না? তো এখানে কিন্তু আমার ট্র্যাক থাকতেছে না, হিস্ট্রি থাকতেছে না, ঠিক আছে? কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ক্লিয়ার? যখন আমরা ভার্সন কন্ট্রোল ছাড়া নর্মাল আমরা ওয়ার্ডে কাজ করি, মনে করি নর্মাল কি ওয়ার্ড ফাইলে কাজ করতেছি,
বা এক্সেল ফাইলে কাজ করতেছি, কোনো একটা ফোল্ডারের ভিতরে কাজ করতেছি, তো এইটা কিন্তু আমাদের ট্র্যাক রাখা সম্ভব নয়। যদি আমি ভার্সন কন্ট্রোল দিয়ে কাজ করি তাহলে আমার কি একটা সেন্ট্রালাইজ একটা জায়গায় থাকবে ডাটাগুলো আমাদের, যেমন সেটা রাখার জন্য আমরা কি ইউজ করি, গিটহাব আছে আমাদের, গিটহাব আমরা ডাটাগুলো রাখতে পারি, ঠিক আছে। যেমন আমাদের ডেভেলপার 1 সে কী করলো, সে কপি করলো কাজটা, কপি করে সে তার মতো করে ভার্সন 1 2 3 4 দিয়ে সে কাজ করে গেলো, ঠিক আছে। এখন ডেভেলপার বি যে সে আবার কাজ করবে, সে যখন আবার ওই ফাইলটা নিবে সে আবার দেখতে পারবে ডেভেলপারে কী কাজ করলো, কোথায় অ্যাড করলো, কোথায় রিমুভ করলো, কী জিনিস আসছে না আসছে, এগুলো সে কিন্তু আবার দেখতে পারবে, ঠিক আছে। তো সে আবার তার মতো করে কাজ করতে হচ্ছে, এরকম কিন্তু ট্র্যাক থাকতেছে, হিস্ট্রি থাকতেছে যে আগের ডেভেলপার কী করলো, নতুন ডেভেলপার কী করলো, ঠিক আছে। তো এইটাই কিন্তু ভার্সন কন্ট্রোলের সিস্টেম আর কি। স্যার আমার একটা প্রশ্ন, বলেন। স্যার ধরেন একটা প্রজেক্টে মাল্টিপল ডেভেলপারস কাজ করতেছে, ঠিক আছে, কিন্তু সে এট আ টাইম যদি কাজ করে সাইমালটেনিয়াসলি, ধরেন সামি আর ফারিয়া আপু দুজনে একসাথেই কাজ করতেছে দুটো ফিচার, হ্যাঁ, তখন স্যার ধরেন দুটো একসাথেই ওরা পুশ করে, তখন এই যে ব্রাঞ্চ, তখন চলে আসে ব্রাঞ্চ আসে। স্যার এখন ব্রাঞ্চের যে মার্জ করার যে বিষয়টা, এখন স্যার ওটা তো কোনো সিনিয়র ডেভেলপারকে মানে দেখে তারপর মার্জ করতে হবে, কিন্তু স্যার অনেক সময় তো মানে ভিউজে চেঞ্জ হয়, চেঞ্জ হয়, এতগুলা ট্র্যাক রাখা মানে না, আপনি যখন মার্জ করবেন, ঠিক আছে, আপনার লোকাল ফাইলের সাথে আগের ফাইলের মানে যেটা আপনি মার্জ করতেছেন ওইটা বেরো ডিফারেন্স দেখতে পারবেন। ডিফারেন্স ট্র্যাক করার কিন্তু গিটের আপনার কমান্ড আছে, ঠিক আছে। এখন অনেক সময় কি মার্জ করতে গেলে আবার কনফ্লিক্ট হয়, ঠিক আছে। এই কনফ্লিক্টগুলোকে আবার এগুলো আবার সলভ করার মেথড আছে, ঠিক আছে। তো এগুলো আপনার আবার কিছু কিছু জায়গায় আবার ধরে ধরে সলভ করা লাগে। ওইখানে কি স্যার কমিট ইউজ করতে হবে? কমিট তো লাগবে, কমিট ছাড়া তো কোনো কাজই নেই। মানে যে ডিফারেন্সটা যে বলে শো করে ওই যে না কমিট ডিফারেন্সের ক্ষেত্রে কমিট না, ডিফারেন্সে তো ডিরেক্টলি লাইন, কোডের কোন লাইন কোন ফাইলে কি চেঞ্জেস আছে এগুলো দেখা যায়, ঠিক আছে। মানে ওইটা যে স্যার যে দুইটা ভাগ করে স্লাইডে একটা নীল একটা লাল দিয়ে দেখাবে, হ্যাঁ। ওটাও শো করতে হবে। ওকে, হ্যাঁ। একই ফাইলে যখন দুইজনে কাজ করতেছে, ধরেন একই ফাংশনের ভিতরে কাজ করতেছে, কোন লাইনটা কে অ্যাড করছে সেই তথ্যটা কি পাওয়া যায়? হ্যাঁ, হ্যাঁ আমরা যে গিটে যখন পুশ করি, কমিট করি না, এই পুশটা কে করলো তার একদম 14 গোষ্ঠীর ইনফরমেশন সব থেকে যাবে, মানে 14 গোষ্ঠীর ইনফরমেশন থেকে গিটের কাছে যা, গিটাবের কাছে যা আছে, আমার মেসেজে তো দেওয়া যাবে। ঠিক আছে। তো এগুলো আর কি। ওকে, এবার আমরা আসি গিট হাব। গিটতে গেলাম, গিট হাবে আসি, গিটহাব তো আমরা চিনি তাই না। তো গিটহাব কি, গিটহাব ইজ এ ক্লাউড বেস হোস্টিং সার্ভিস ফর গিট রিপোজিটরিজ, ঠিক আছে। তা এই যে আমরা ক্লাউড বেস হোস্টিং সার্ভিস, মানে আমি কিছু একটা প্রজেক্ট বানালাম, কোনো একটা কাজ করলাম, ঠিক আছে, এগুলোকে আমি রাখার জন্য এক জায়গায় রাখবো, ক্লাউডে রাখবো, এই রাখতে আমাদের কি হেল্প করবে, গিটহাব হেল্প করবে, কি হেল্প করবে, গিটহাব আমাদের সেটা হেল্প করবে। ইট প্রোভাইড এ ওয়েব বেস গ্রাফিক্যাল ইন্টারফেস কোলাবোরেশন ফিচার্স, ঠিক আছে, যেমন পুল রিকোয়েস্ট ইস্যু, এগুলো সিআইসিডি পাইপ অনেক কিছু আছে। তো গিটহাবের অল্টারনেটিভ আছে, গিটল্যাব আছে, বিটবাকেট আছে। তো সবচেয়ে ফেমাস বেশি হলো গিটহাব, দেন গিটল্যাবও অনেক ইউজ করে, ঠিক আছে। ইউজ করে যেন ফিডব্যাক। হ্যাঁ, তো আমরা গিটহাবটাই বেশি ইউজ করি। তো গিটহাব নিয়ে আমাদের কি মানে আমরা শুনতে শুনতে অভ্যস্ত, সেজন্য আমরা গিটহাবই বেশি ইউজ করি, ঠিক আছে। তো গিটল্যাবও কিন্তু গিটহাবের মতোই অনেকটা। তো এবার আমরা নেক্সটে যাই। তো নেক্সটে কি আমাদের গিট সেট আপ করা লাগবে, ঠিক আছে। দেন আমাদের গিটহাবে দিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো মোটামুটি সবার অ্যাকাউন্ট আছে, তো অ্যাকাউন্ট তো করতে জানো তাই না। তো এখন কাজ কীভাবে করতে সেটা আজকে আমরা দেখবো আর কি। তো ফার্স্টে তো আমাদের যখন গিটহাবে যাব, ঠিক আছে, গিটহাব দিয়ে ঘুরে আসি আমরা। মনে করেন আমার গিটহাবে আমি যাই, গিট আর গিটহাব হ্যাঁ। পার্থক্যটা কি তাই না? গিট হলে গিয়ে একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম, সে ট্র্যাক রাখে আপনি কি করছেন না করছেন। আর গিটহাব ওই যে যাদের কিনে মারামারি করছেন, কাটাকাটি করছেন, ওদেরকে একটা জায়গা রাখতে হবে না, হসপিটাল রাখতে হবে। তো হসপিটাল মনে করেন রুমটা লিখে আপনার গিট হইছে আমার গিটহাব, দৃষ্টি রাখে, ঠিক আছে। আর গিটহাব হইছে আমার সব জায়গায় স্টোরেজ, হয় না? হ্যাঁ? একটাই তো ওয়েবসাইট না? না, গিট একটা জিনিস, গিটহাব আর একটা জিনিস, ঠিক আছে। তো গিটের জন্য বলি আগে একটু, আমরা গিট চেক করার জন্য, ঠিক আছে, সিএমডিতে আসবো, আসার পরে গিট হাইফেন ভার্সন লিখবো, লিখলেই আমাদের গিটহাবের ভার্সন এবার দেখাবে। যদি না থাকে এর মানে কি আমার গিটহাব না, গিট আমার নাই, তাহলে কী করতে হবে, গিট ডাউনলোড, তারপরে এখান থেকে গিট ইনস্টল ফর গিয়ে এটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। 64 সেট আপ ডাউনলোড করে নেবে, তারপরে স্টেপ বাই স্টেপ আগে আগে ইনস্টল করে ফেলবেন, ঠিক আছে। আর গিটহাব এটা তো আমরা দেখতেছি এখন।
ওকে, তো আমরা যখন গিটহাবে আসবো, ঠিক আছে, ফার্স্টে আমাদের কি একটা ওভারভিউ থাকে। তো ওভারভিউতে কি এখানে আপনি নিজের সম্পর্কে একটু সাজা টাজা রাখতে পারেন, প্রোফাইলটা দেখতে ভালো লাগবে, ঠিক আছে। আপনি কি কি টেকনোলজি দিতে পারেন না, কি নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে, এগুলো ডিটেলস রাখতে পারেন। আপনি কি, এটা একটা ইমেজ, হ্যাঁ, ঠিক আছে। তো এখানে আপনি আপনার স্টকগুলো কী কী নিয়ে কাজ করেন সেটা রাখতে পারেন, আর বিভিন্ন স্ট্যাটাস আছে সেগুলো রাখতে পারেন, ঠিক আছে। তো এখানে অনেক কিছু করা যায়, মানে গিটহাবের ওভারভিউ থেকে অনেক কিছু করা যায়। তারপরে এখানে সর্বশেষ আপনি মানে আপনার যেসব ফেভারেট বা যেগুলো একটু ভালো প্রজেক্ট ওগুলো আপনি তাহলে কী করতে পারেন, পিন করে রাখতে পারেন, ঠিক আছে। মানে একটা আপনার প্রোফাইল সম্পর্কে একটা শর্ট ওভারভিউ কেউ যদি আসে সে পেয়ে যাবে, ঠিক আছে। ধরুন আপনি কোনো একটা কোম্পানিতে যদি ইন্টারভিউ দিতে যান, তারা তো অবশ্যই গিটহাব দেখবে আপনার, তাই না। তো আপনার প্রোফাইল যদি সুন্দর থাকে দেখতেও ভালো লাগে, ঠিক আছে। তারপরে আপনি এখানে কন্ট্রিবিউশন, আপনি কী কাজ করলেন না করলেন, কোন দিন কী করলেন না করলেন, সব কিছু কিন্তু আপনার থেকে যাবে আর কি। আর রিপোজিটরিজ, ঠিক আছে, এটা কি আবার খায় না মাথা দেয়। এটা তাহলে কি আমাদের নর্মালি আমরা যদি চিন্তা করি কম্পিউটারের ডেস্কটপ, আমি একটা ফোল্ডার বানাচ্ছি, ফোল্ডার বানিয়ে তার ভিতরে কাজ করতেছি না। তো রিপোজিটরি ছিল সেরকমই, মানে আমি এটার ভিতরে আমার ফাইলগুলো প্রজেক্টের জিনিসগুলো আমি এর ভিতরে রাখবো, ঠিক আছে, এটা আমাদের রিপোজিটরিজ, ঠিক আছে। তো এখানে আমাদের রিপোগুলো থাকে আর কি, তো প্রাইভেট থাকে পাবলিক থাকে, সেগুলো আমরা পরে দেখবো। আমরা আবার স্লাইডে চলে আসি। বলছে হোয়াট ইজ রিপোজিটরিজ বা রিপো, এ ফোল্ডার বা ডিরেক্টরি দ্যাট কন্টেন্টস অল প্রজেক্ট ফাইল অ্যান্ড দ্য এন্টার কি রিভিশন হিস্ট্রি। রিভিশন মানে কি, ওই যে আমি কী করলাম না করলাম সব হিস্ট্রিগুলো আমাদের কিন্তু রিপোর ভিতরে দেখতে পারবো, ঠিক আছে। কে কী করলো না করলো সব কমিট, মানে কমিটগুলো দেখা যায়, ক্লিয়ার। তো এখানে একটা স্ট্রাকচার বা ডায়াগ্রাম দেওয়া আছে কীভাবে কী না, বেসিক একটা ওভারভিউ। তো এই যে এখানে স্টেজিং কি বা ওয়ার্কিং ডিরেক্টরি থেকে কীভাবে আমরা রিপো পর্যন্ত পাঠাবো, ঠিক আছে, এগুলো সম্পর্কে আছে ডিটেলস আমরা দেখবো। এখন চলে আসি গিট রিপো, ঠিক আছে। আমাদের যে গিটের কথা বললাম, গিটেতে কিন্তু আমাদের যে রেপোটা বা রিপোজিটরি এটা দুই রকমের, একটা লোকাল একটা কি রিমোট। লোকাল বলতে আমি যে পিসিতে কাজ করতে সেটা আমাদের লোকাল রিপো, আর রিমোট কোনটা যেটা লেগে অনলাইন বা ক্লাউডে, যেমন গিটহাবের যে রিপোটা সেটা রিমোট রিপো, সেটা কি বলবো আমরা রিমোট রিপোজিটরি বলবো, ঠিক আছে। তো বলছি কি এ লোকাল রিপো এক্সিস্ট অন ইউর ওন কম্পিউটার, ঠিক আছে। আর রিমোট রিপোজিটরি এ রিমোট রিপো ইজ স্টোর অন এ সার্ভার অর ক্লাউড, এক্সাম্পল গিটহাব, গিটল্যাব, বিটবাকেট, এরকমই বলো, ঠিক আছে। জাস্ট শর্ট করে লোকাল হলে গিয়ে মানে আমার পিসি, আর রিমোট মানে কি ক্লাউড বেস, ঠিক আছে। তো এখানে বলছে একটা নোট আছে শর্ট, ডেভেলপার সিঙ্ক্রোনাইজ দেয়ার লোকাল রিপোজিটরিজ উইথ দ্য রিমোট রিপো, ঠিক আছে, ইউজিং গিট কমান্ড, যেমন সাজেস পুল পুশ, ঠিক আছে, ফেস, এগুলো মানে এই যে আমরা লোকালের সাথে রিমোটের যে একটা কানেকশন করে কাজ করব, এটা কিন্তু আমরা গিটের মাধ্যমে করবো। কার মাধ্যমে করবো? গিটের মাধ্যমে করবো, ঠিক আছে। এগুলো সবই থিওরি 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 থিওরি। এবার চলে আসে আমাদের কমান্ডে, ঠিক আছে। এরপরে কি আছে, এরপরে কি, আচ্ছা ওকে। তো এখানে ভাষণ তো আমরা দেখছি, ক্লোন করবো কি এর উপর আসতেছি। তো এবার আমরা চলে আসি কাজে, মেন মানে এখন আসল কাজ যেটা আপনাদের করা লাগবে, ঠিক আছে। এতক্ষণ বললাম জাস্ট থিওরি, মানে কনসেপ্টটা বুঝালাম, এখন আমরা প্র্যাকটিক্যালি করা ট্রাই করব। তো সবার ফার্স্টে আমরা কি করব, গিটহাবে আসবো, একটা রেপো বানাবো। কী বানাবো? একটা রেপো বানাবো। নিউতে ক্লিক করলাম, করার পরে এখান থেকে এসে আপনার একটা রিপোজিটরি নাম দিবেন, ঠিক আছে। দিলাম গিটহাব প্র্যাকটিস। তারপর এখান থেকে ভিজিবিলিটিস পাবলিক প্রাইভেট। আপনার যদি একটা কাজ করেন, আপনি লার্নিং করতেছেন, এগুলো আপনি পাবলিক রাখতে পারেন, আপনি কী কাজ করলেন না করলেন। আর আপনার কনফিডেন্সিয়াল কোনো কাজ যদি থাকে, ধরুন আপনি অফিসিয়াল কোনো প্রজেক্ট বা ক্লায়েন্টের কোনো প্রজেক্ট, ওগুলো কিন্তু পাবলিক করা যাবে না। আপনি যতই করেন ওগুলো কী করা যাবে না, পাবলিক করা যাবে না, কারণ ওই অধিকার আপনার নাই। আপনি হ্যাঁ আমি কাজ করছি কিন্তু টাকা দিচ্ছে না তারা আপনাকে, তো তার ডাটার সিকিউরিটি হাইড করে রাখার দায়িত্ব আপনার, ঠিক আছে। সো পাবলিক করা যাবে না অফিসিয়াল বা কোনো ক্লায়েন্টের কাজগুলো, ঠিক আছে। প্রাইভেট করে রাখবেন অলওয়েজ। তো আমরা স্যার কোন অফিসিয়াল কাজ করছি কিন্তু তার পারমিশন আছে, আমি গিটে পাবলিক করে রাখতে পারবো, তো রাখতে পারো, রাখে দেন তাহলে, তাহলে বেড়া নাই। ওকে, তো আমরা এখান থেকে একটু প্রাইভেটটা দিই, প্রাইভেট দিলে কাজ আছে একটু, ঠিক আছে। তো প্রাইভেট দিলাম, দেন অ্যাড রিডমি, ঠিক আছে। অ্যাড রিডমিটা কি, রিডমিটা হলো যে মনে করেন আমি আসলাম এখানে, মনে করেন ওকে, মনে করেন এইটাতে আসলাম, এই ফোল্ডারে একটা রিপোতে আসলাম।
আসার পরে এখানে আমি কিছু কাজ করলাম এবং এই রিপো সম্পর্কে আমি ডিটেলস একটা নোট ওয়ানখানটা আপনি নোট করে রাখবেন, ঠিক আছে? তখন আমি রিডমিটা ইউজ করতে পারি। দেখেন এখানে আমার একটা ডকুমেন্টেশনের মধ্যে করা আছে এই প্রজেক্ট সম্পর্কে একটা বা এটার সম্পর্কে, তখনই আমাদের লাগে রিডমি লাগে, ঠিক আছে? রিডমি লাগে মার্কডাউন ল্যাঙ্গুয়েজে আমাদের লেখা লাগে, ঠিক আছে? কি ল্যাঙ্গুয়েজ? মার্কডাউন কি যে রিডমিতে লেখার জন্য একটা আপনার টেক্সট আছে, মানে ল্যাঙ্গুয়েজ আছে, ওটা হলো মার্কডাউন ল্যাঙ্গুয়েজ। ওটা ছাড়া কিন্তু আপনি লিখতে পারবেন না। প্রত্যেকটা ভয়েস কি আমাদের নিজেদের লিখতে হয় নাকি অটো জেনারেট? কোনটা রিডমি? না, নিজেদের লিখতে হবে। এটা লিখে আমি নিজে বানাবো, ঠিক আছে? এটা আমি নিজে বানাচ্ছি এবং এটা আমি আমার বোঝার জন্য বানাচ্ছি বা যার কাজ করছি তার বোঝার জন্য আমি বানাচ্ছি, ঠিক আছে? এখানে অটো জেনারেটর কিছু নেই। তো রিডমি বানানোর শর্টকাট টেকনিক শিখে দেবনি, দেখাই দেবো, নো টেনশন। বাবারা আছে তো? হ্যাঁ, ম্যানেজার বাবারা আছে? না ওই যে বাবাদের কাছে আমি কিনলে ওকে। তো এখন আমি আসলাম, তো আমি একটু রিডমিটা অ্যাড না করি, ঠিক আছে? রিডমিটা অ্যাড না করলে কিছু আমাদের বেসিক কমান্ড দেয়, ওটা আসতেছি। তার এখন আমরা ক্রিয়েটে দিই, জাস্ট কী করলাম, এটা দিলাম। আপনি একটা ডেসক্রিপশন দিতে পারেন, তারপরে প্রাইভেট করে রাখলাম, ক্রিয়েট রেপোজিটরি দিলাম। রিডমি তো পরে অ্যাড করা যায়। হ্যাঁ লাইসেন্স হ্যাঁ? লাইসেন্স হলে একটু আইডিয়া আচ্ছা, বলতেছি তাহলে। লাইসেন্স বলতে কি, এখানে মনে করেন আপনি লাইসেন্সটা যেমন বেনিফিটটা আমরা দেখলাম না। আপনার নর্মালি আপনি যদি পাবলিক করেন, মানে আপনি রেপোজিটরিটা যে কেউ ইউজ করতে পারবে, ঠিক আছে? সে নিজের প্রজেক্টে ইউজ করে ফেলতে, তখন এমআইটি লাইসেন্সগুলো আমরা ইউজ করি, মানে একদম ফুল ওপেন সোর্স। যে কেউ আসবে আমার কোড কপি করে সে নিজের নামে চালাতে পারবো, ঠিক আছে? আবার কিছু হচ্ছে না, কেউ চাইলে আমার এই কোড কপি করে তার নামে চালাতে পারবো না, ঠিক আছে? তার জন্য আলাদা আবার পেইড লাইসেন্সও আছে জায়গায়, তখন আমরা লাইসেন্সগুলো ইউজ করে থাকি আর কি। ওকে, তো যখন আমরা একটা রেপো ক্রিয়েট করলাম, এখানে একটা ইন্টারফেস চলে আসছে, ঠিক আছে? যখন আমি রিডমি ফাইলটা অ্যাড করবো, যে অ্যাড রিডমি লেখা একটা বাটন ছিল না, ওটা যদি অ্যাড করি তখন এটা আর আসবে না। মানে আমার রেপোতে যদি কোনো ফাইল না থাকে তখন কিন্তু এরকম থাকে। এখন কী করা লাগবে, আপনার বলছে ক্রিয়েট এ নিউ রিপো অন ইউর কমান্ড লাইন, কী করতে হবে না করতে হবে বলছে। মানে আপনি এটা এখন লোকাল পিসির সাথে কীভাবে কানেক্ট করে কাজ করবেন, আপনাকে গিট ক্লোন করতে হবে, ঠিক আছে? মানে আপনি এটা কি রিমোট রিপো নাকি লোকাল রিপো? রিমোট। এখন রিমোটটাকে আমার লোকালে আবার কি নিয়ে আসতে হবে। তো এই নিয়ে আসার জন্য আমরা ইউজ করবো গিট ক্লোন। কি ইউজ করবো আমরা? গিট ক্লোন। ক্লোনের কাজ হলো যেটা কোনো একটা রিমোট রিপোকে লোকাল রিপোতে নিয়ে আসা, ঠিক আছে? তখন আমরা গিট ক্লোন ইউজ করবো। দেন এখানে আমাদের কিছু কাজ করা লাগে, যেমন আপনি এই ইনিট আসে ইনিশিয়ালাইজ করার জন্য, অ্যাড এটা কী কাজ সেটা দেখবো আমরা, কমিট কী কাজ, ব্রাঞ্চের কী কাজ, রিমোটের কী কাজ, ঠিক আছে? এগুলো আজকে দেখবো আর কি, একটা সবগুলো দেখা ট্রাই করবো। তো আমরা ফার্স্টে ক্লোন করবো, ঠিক আছে? তো ক্লোন করার জন্য আমার এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমার লাগবে, ঠিক আছে? তো এখানে HTTPS আছে, SSH আছে। কারণ কোনটা কোথায় আমি আমার উইন্ডোজে কাজ করার জন্য আমরা HTTPS ইউজ করবো। আপনি যখন বিপিএস সার্ভারে কাজ করবেন, ঠিক আছে, লিনাক্স সার্ভারে কাজ করবেন, তখন আপনাকে SSH নিয়ে কাজ করতে হবে। কী নিয়ে কাজ করতে হবে? SSH। তখন তো আবার এই যে HTTPS, এটা কি সিলেক্ট করে নিতে হবে নাকি? হ্যাঁ এস না এই যে, আচ্ছা ওকে। তো আমি এখান থেকে কপি করলাম এটাকে। স্যার কি রেকর্ড করতেছেন? হ্যাঁ, রেকর্ড রানিং স্যার। তো আমরা এখানে আসি, আমরা পিসিতে চলে আসি, গিটহাব তো আমরা সিএমডিতে যাবো, ঠিক আছে? গিয়ে এখানে লিখবো কি ফার্স্টে গিট, আমি কি করবো, আমি আমার রিমোট রিপোকে লোকালে নিয়ে কোথায় নিয়ে আসবো? লোকালে নিয়ে আসবো। গিট ক্লোন, দেন পেস্ট। দেখেন এখন যদি আমি এন্টার দিই কি বলে, আসবে না? আসবে কি আছে? পারমিশন আছে। কেন আছে? আমি প্রাইভেট করে দিই। কী করতেছি? প্রাইভেট করছি। যখন আমি প্রাইভেট করে দেবো রিপোর্টটাকে, তখন কিন্তু আমি চাইলে এটা কী করতে পারবো না, ক্লোন করতে পারবো। শুধু কে করতে পারবে? যে এই রিপোর্ট ওনার, সে শুধুমাত্র করতে পারবে। পাবলিক থাকলে সবাই মানে সরাসরি ডাউনলোড হয়ে যাবে। পাবলিক থাকলে সরাসরি ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি যদি দেখার ট্রাই করি এটাকে পাবলিক করে, ঠিক আছে? আরে কী রে, সিএলসি তো কাজ করে। তো লিনোনাকে লিখে ও আচ্ছা, কোনো ইয়ে ছিল, পাসওয়ার্ড ছিল। আচ্ছা, তো এখন আমরা যদি মনে করেন আসি সেটিংয়ে, কোথায় আসবো? সেটিংয়ে। এখন আমি প্রাইভেট রিপোকে পাবলিক বানাবো কীভাবে? সেটিংয়ে আসলাম, একদম নিচে চলে আসি, চেঞ্জ ভিজিবিলিটি, তারপরে চেঞ্জ টু পাবলিক দিয়ে দিব, তারপরে দিস রিপো দেব। স্যার আমি তো ওনার, পাবলিক করা ছাড়া কি সরাসরি ডাউনলোড করতে পারবো না কোনো ইয়ে নেই? না, এই পিসি তো চিনে না। এই পিসিতে আপনি কাজ করছেন, এটা তো আপনার পিসি না।
আপনার বাসা পিস তো আপনার গিটহাবের গিটের ক্রেডেনশিয়াল অলরেডি দিয়ে দেওয়া আছে, কিন্তু এটাতে তো আপনার দেওয়া নাই, তাহলে ও চিনবে কি এটা কে? আচ্ছা device- ঠিক আছে, এখন কিন্তু ডিভাইস চিনতে পারতেছে না। ঠিক আছে, এখন ডিভাইসকে আমার চিনার জন্য তো গিটের একটা কেই চলে আসছে, এন্টারপ্রাইজ চলে আসছে আমার সামনে। এখন আমি যদি ক্লোন করি, লাফায় লাফায় দেখুন চলে আসবে সব। হ্যাঁ আচ্ছা এক্সিস্টিং ও এটাই যে ফোল্ডার আইসে পড়ছে। একটা আলাদা তাহলে এখানে সাইন ইন করলে আসলো। এই যে এমটি রিপো, ঠিক আছে, মানে আমি কিছু নাই, সেজন্য একটা এমটি রিপো আমার কিন্তু চলে আসছে। ওকে, এবার দেখেন গিটের ভিতরে অলওয়েজ একটা ফাইল থাকে ডট গিট, মানে আপনি যে ফোল্ডারটা ক্লোন করবেন তার ভিতরে একটা ফাইল থাকে, এটাকে ভুলে ডিলিট করা যাবে না। এটা কিন্তু আমাদের হিস্ট্রিগুলো ট্র্যাক করে এবং এটা আমার লোকালের সাথে রিমোটের একটা কানেকশন করে রাখে এই ফোল্ডারটা। এর ডট ফাইল ডিলিট কর, এইসব করা যাবে না। ঠিক আছে, ভাইরাস ফাইল। এখন আমরা এটা কেটে দিলাম, আমি আবার প্রাইভেট করি। চেঞ্জ ভিজিবিলিটি প্রাইভেট 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 প্রাইভেট, হ্যাঁ ওকে আসলাম, দিলাম। এখন আমার পারমিশন দিব, হাই ওকে। তো এখন ওই আছে ব্রাউজার থেকে ওপেন করতে পারেন, টোকেন দিয়ে কি ওপেন করতে পারেন। তো আমি যে সাইন ইন উইথ ব্রাউজার, এখন যে ব্রাউজার আপনার ওপেন করা আছে সেখানে চলে যাবেন, মানে যেখানে আপনার কি লগ ইন আছে, গিটটা লগ ইন করা আছে। তো আমার তো আছে ইনকগনিটো, তো এটা কপি করলাম, আমি ইনকগনিটো চলে আসি, এখানে এসে পেস্ট করলাম। ওকে অথরাইজ নিয়ে নিল, নিয়ে নিছে, এটা আমার কিন্তু ডাউনলোড আমার হয়ে গেছে। ক্লিয়ার, বুঝা গেছে বিষয়টা? ওকে, এবার আসি আমাদের কাজে। ওকে, এখন এখানে আমার যদি আমি আসি এই ফোল্ডারের ভিতরে, ঠিক আছে, আমি দেখবো কিছু নাই, আর কিছু আছে না। কেন নাই? কারণ আমার রিমোট টিপো কি ফাঁকা, খালি, সেজন্য এখানে কিছু নেই। এখন আমি এখানে কিছু করব, কিছু ফাইল অ্যাড করব, দেন এটাকে আমি আবার কী করবো, পাঠাবো আমার কোথায়, গিটহাব। ওকে, তো আমরা এখানে আসি, ক্লোন করা শেষ আমাদের, কীভাবে করলাম, তারপর কিছু কমান্ড আছে, ইনিটটা পরে দেখতেছি, এক্সট্রা কি। আচ্ছা, এবার আমরা শুরু করতে একটু এটা দেখি শুরু করার আগে। এখানে হচ্ছে লোকাল ভার্সেস গ্লোবাল কনফিগারেশন, মানে আপনি যখন পিসিতে কাজ করবেন, ঠিক আছে, কাজ করার সময় আপনার কিন্তু কনফিগারেশন করে দেওয়া লাগে। কী করা লাগবে? আপনার পিসিতে গিটের কনফিগারেশন করা লাগে, না হলে কিন্তু কার ডাটা বা কে অ্যাড করতেছে সেই রেকর্ডটা কিন্তু আপনি অ্যাড করতে থাকবে না। ঠিক আছে, যেমন আমি যদি আসি এখানে সার্চ দিই, মানে একটা হলো গ্লোবাল কনফিগারেশন, একটা হলো লোকাল কনফিগারেশন। গ্লোবাল কোথায় করবো, লোকাল কোথায় করবো, এটা পিসি কার? এটা আমার, এটা আমার, এটা আমার পিসি না তো, এটা আরেকজনের পিসি। ঠিক আছে, সো গ্লোবাল মানে কি, আপনি আপনার গিটের এই পিসির যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। এই পারমিশন যদি আপনি অন্য একজনকে দেবেন, কখনোই যেটা দেবো না। আমি যে ফোল্ডারে আমি কাজ করার দরকার, আমি শুধুমাত্র ওই ফোল্ডারে আমি কী দেবো, পারমিশন দেবো, তখনই চলে আসবে আমাদের লোকাল। আচ্ছা ক্লিয়ার? এখন আপনার বাসার পিসি, পার্সোনাল ল্যাপটপ, এটা কি আপনার? জি অবশ্যই আমার। এটা যে কোনো জায়গায় আমি যদি পারমিশন দিয়ে রাখি, আমার কোনো সমস্যা আছে? না। নাই, কারণ এটা আমার নিজের পিসি। সো এটাতে কোনো সিকিউরিটি আমার নাই। সো বাসার পিসি নিজের পার্সোনাল ডিভাইসে অলওয়েজ গ্লোবাল কনফিগারেশন কি দেবো আমরা, গ্লোবাল কনফিগারেশন। আর যখন আমি অন্য কোথাও ইমার্জেন্সি কাজ করবো, মনে করেন আপনি হঠাৎ একটা কাজ করে গেলো, কারো একজন বাড়িতে আপনার পিসিটা দেন বা আপনার ল্যাপটপ দেন, বা কোথাও এক জায়গায় বসে আপনি কাজ করবেন একটা পিসিতে, তখন কি যে ফোল্ডারে আমি কাজ করছি জাস্ট ওইটার ভিতরে আমি পারমিশনটা দেবো, তখনই চলে আসে লোকাল। লোকালটা আসে স্পেসিফিক ফোল্ডার ওয়াইজ। কী হয়ে আসে আমাদের ফোল্ডার ওয়াইজ আমাদের পারমিশনটা আমাদের লোকালে দিই। তো আমি একটু ক্রেডেনশিয়ালটা চেক করি, এখানে CREDEN, এই যে ক্রেডেনশিয়াল ম্যানেজার, এখানে চলে আসবেন। আসার পরে উইন্ডোজ ক্রেডেনশিয়ালে যাব, এখান থেকে দেখেন এই যে গিট হাব, এখানে অলরেডি আমার এই যেটা কি পারমিশনটা দিয়ে দেওয়া আছে। কেমনে দেওয়া আছে, এই যে মাত্র আমি করলাম দিলাম না, ঠিক আছে, এখানে আমার ক্রেডেনশিয়াল দেওয়া আছে, গিট হাবের এখন বর্তমানে ক্রেডেনশিয়ালটা এখানে অ্যাড করা আছে। ওকে, এবার আসি আমি কাজে। ওকে, CMD-তে ওপেন করলাম, এখন চেক করব এটার লোকাল কনফিগারেশনটা কি, গ্লোবাল কনফিগারেশনটা কি। তো সিস্টেমটা কি, গিট কনফিগ -- লোকাল -- লিস্ট, ঠিক আছে। আর গ্লোবাল ক্ষেত্রে গিট কনফিগ - গ্লোবাল - লিস্ট। তো আমরা এখানে আসি, গিট কনফিগ - গ্লোবাল - লিস্ট,
কি রে গিট আনএবল টু রিড, আচ্ছা ওকে। এখন দেখেন আনএবল টু রিড কনফিগ ফাইল, গিট লিখছি না, পাইছে না তো CLS, আমাকে সিডি এটা দেখলাম গিট কনফিগ আনএবল টু রিড নো সার্চ ফাইল, কি আবার মরার কোনের সেখানে আসি গিট কনফিগ লোকাল লিস্ট দিলাম, আসলো। এখানে কোনো কি পারমিশন মানে আমার ইনফরমেশন আছে গিটের কোনো ইউজার নেম নাই, কি ইমেল আমার নাই, ঠিক আছে, বা কিছুই নেই আমার। এটাকে সেট করা সিস্টেম কি, এটা সেট করা আমাদের কমান্ড হলো এটা গিট কনফিগ ইউজার ডট নেম। এখন নেম বলতে কি, এটা হলো আমার গিট হাবের ফুল নেমটা, মানে আমার যে নামটা আছে ওইটা। এটা কোনটা, আমি আসি গিট হাবে, আসার পরে এই যে নামটা আছে না, ইউজার নেম না কিন্তু আমার পুরা নাম যেটা ওইটা, ঠিক আছে। সো আমরা এখানে আসবো গিট কনফিগ, তো ইউজার ডট নেম, দেন ডাবল কোটেশন দিয়ে তার ভিতরে নেমটা দিয়ে দেব, ঠিক আছে। আবার গিট কনফিগ ইউজার ডট ইমেল, ডাবল কোটেশন, এন্টার। তার নাম ইমেল দেওয়ার মূল উদ্দেশ্য কি? এটা দেওয়ার মূল উদ্দেশ্য কি, এখন আমি যখন গিট পুশ টুস করতে যাব তখন এগুলো আমরা চিনতে পারি, ঠিক আছে, নাহলে কিন্তু আমার ওই যে পুশ টুস আর হবে না, ঠিক আছে। মানে এই ডিভাইসটাকে চিনা, হ্যাঁ, এবার এই ফোল্ডারটাকে এখন আমি আমার ইনফরমেশন দিয়ে অ্যাড করে দিতেছি, ঠিক আছে। নাহলে কিন্তু এখানে অন্য জন্য যদি ইনফরমেশন থাকতো তাহলে পুশ হইতে তার নামে, ঠিক আছে। মানে আপনি পুশ যখন করবেন ওটা আপনার ইনফরমেশন বা আপনার নামে আপনি পুশ করতে চাচ্ছেন, ঠিক আছে, বা আপনার ইনফরমেশন দিয়ে এটাতে পুশ হবে, তখন আমরা এই কনফিগারেশনগুলো করে থাকি। ওকে, তো এখানে আমাদের কনফিগারেশন হয়ে গেল, ক্লিয়ার। তো এবার চলে আসি গ্লোবালের ক্ষেত্রে সেম, গিট কনফিগ দিবেন জাস্ট হাইফেন গ্লোবাল, দেন ইউজার ডট নেম, গিট কনফিগ গ্লোবাল, দেন ইউজার ডট নেম এমডি শাকিল, অ্যাড হয়ে গেল। এটা কি স্যার যে ফোল্ডার আছে এই ফোল্ডারটা গ্লোবাল হচ্ছে? না এটা পুরো এখন পুরো পিসে সেট করতেছি, মানে দেখানোর জন্য আর কি। এটা গিট কনফিগ গ্লোবাল আই লিস্ট আই, এবার আসছে, ঠিক আছে। এবার কিন্তু আমার চলে আসছে, ওই এর আগে ওই সময় ছিল না, সেজন্য এরটা আসছে আর কি। ওকে, তা এখন আসি আমরা না, এখানে গ্লোবাল করবেন না, জাস্ট দেখালাম কীভাবে করতে হয়, ওটা দেখানোর জন্য আমি করছি, ঠিক আছে। এখানে গ্লোবাল করবেন না, এটা মাথায় রেখে, স্যার হ্যাঁ, এই যে পার্সোনাল ল্যাপটপ অথবা বাসার পিসি ওগুলো গ্লোবাল করে রাখবেন। ওকে, তো এবার আমরা আসি কিছু কাজে। তো আমি মনে করেন এখন আমার গিটের ভিতরে কিছু ফোল্ডার অ্যাড করবো, কোনো একটা ফাইল বানাবো আমি, ঠিক আছে। এখানে কী করবো, কোনো একটা ফাইল বানাবো। মনে করেন আমি এটাকে VS Code ওপেন করি, দিলাম hello.txt, ওকে, পাইথন, জাভা। দেখেন আমরা যখন এর আগে কাজ করতেছিলাম আমাদের কি এরকম কোনো কিছু আসতো, ইউটিউব এরকম কিছু আসতো আগে? আসতো না। এখন দেখেন এসে পড়ছে ইউ মানে আনট্র্যাক, ইউ মানে কি আনট্র্যাক, মানে আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করছি যেটা আমার গ্লোবালের সাথে কি নাই, স্যার গ্লোবাল না, মানে যে রিমোট টিপোর সাথে কানেকশন এখন হয় না, সেজন্যকে আনট্র্যাক বলে, ঠিক আছে। আনট্র্যাক আছে, ট্র্যাক আছে, ঠিক আছে, মডিফাই আছে, মডিফাই, এতে যখন দিই তখন ট্র্যাক থাকে, ক্লিয়ার। তো এবং এখানেও আছে আমাদের কন্ট্রোল, এখান থেকে আমি কিন্তু চেঞ্জেসগুলো দেখতে পাচ্ছি, কোন ফাইলটা আমার ট্র্যাক হয়েছে বা কোন ফাইলটা আনট্র্যাক হয়েছে, এটা হলো গিটের মানে কন্ট্রোল সেকশন, এখান থেকে আমরা দেখতে পারি। তাই ফাইলে আসি, তো এখন এই যে ফাইলটা আপনি লিখলেন বা একটা ফাইলটা বানালেন, কাজ করলেন, অবশ্যই কী করবেন, এটাকে কী করবেন,
রিমোট রিপোতে পাঠাবেন, তাই না? তো পাঠানোর জন্য আমাদের কয়েকটা কমান্ড আমরা ইউজ করি, ঠিক আছে? তো কমান্ডগুলো ইউজ করার জন্য আপনি যখন ফার্স্ট টাইম কোনো একটা রেবোতে একদম ফার্স্ট টাইম কোনো একটা ফাইল আপনি অ্যাড করবেন, তাহলে গিট ইনিট করা লাগে। কী করা লাগে? গিট ইনিট করা লাগে। যদি ওইটাতে কোনো ফাইল না থাকে, আর যদি থাকে তাহলে গিট ইনিট করার দরকার নেই। এটা আমি একটা রিপোর্ট তৈরি করছি, সেখানে কোনো ফাইল নাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি যদি একটা রিডমি অ্যাড করে দিতেন, তাহলে অলরেডি একটা ফাইল থাকতো, ঠিক আছে, এবং ওটার ভিতরে একটা ইনিশিয়াল কমিটও থাকতো, আচ্ছা। তখন আপনার গিট ইনিটটা করা লাগবে না। আচ্ছা, কিন্তু আপনার এখন বর্তমান যে রেপোটা আছে ওটা কি ফাঁকা। ফুললি ব্লাঙ্ক করে ভাই আয় ইনিট কি স্যার? আসতেছে ইনিশিয়ালাইজেশন। দেখেন কিছু আছে এর ভিতরে নাই। এখন আমি এটার ভিতরে আমি ফাইলটাকে আপলোড দেব। মূল কথা, এখন লোকাল পিসি থেকে রিমোট পিসি আমি ডাটাটা পাঠাবো। তাহলে ফার্স্ট কাজ আমার কি করা? গিট ইনিট। আচ্ছা, এখানে না দিয়ে আমরা এখানে করি, আমরা লাইভ চেঞ্জগুলো দেখতে পারি কী হচ্ছে না হচ্ছে। ওকে, তো আমরা গিট ইনিট এন্টার দিলাম, ঠিক আছে? তো এটা গেল। তারপর এবার চলে আসে আমাদের গিট অ্যাড। এখন কী করবো আমরা? গিট অ্যাড। অ্যাডের কাজ কি? ঠিক আছে, আমরা যখন কোনো একটা মানে ফাইলকে গিটহাবে পুশ করব, রাখবো, আমার কয়েকটা কাজ করা। এক নম্বরে গিট অ্যাড করা লাগে, সেকেন্ড কমান্ড গিট কমিট দেওয়া লাগে, ঠিক আছে? সেম আমরা ইয়াতে যাই, নোটে যাই। আরে বাবা, নোটপ্যাড প্লাস প্লাস আসে পরে নোট। ফার্স্ট আমাদের গিট অ্যাড করা লাগে, তাহলে গিট কমিট করা লাগে, তাহলে গিট পুশ করা লাগে। এই তিনটা কাজ করা লাগে। তো ফার্স্ট হলো গিট অ্যাড। এখন গিট অ্যাডের কাজ কি? আমি যেই ফাইলগুলো আমার আনট্র্যাক আছে ওগুলোকে ট্র্যাক করার জন্য ইউজ করি এবং এটা স্টেজিংয়ে নিয়ে যায়, ঠিক আছে? এখন স্টেজিংটা কি? এবার আসি স্টেজিংয়ে। স্টেজিং এর একটা পজিশন, ঠিক আছে? মানে আমি যে কাজটা করলাম, ঠিক আছে, এটাকে পুশ করার আগে একটা স্টেজে নিয়ে যাওয়ার জন্য আমরা স্টেজিংটা করি। এটা কিন্তু গিট অ্যাড করলে অটোমেটিক হয়ে যায়, ঠিক আছে? মানে আপনি ওয়ার্কিং ডিরেক্টরি, মানে যেটা আপনার লোকাল পিসিতে আছে, ঠিক আছে, দেন আপনি যখন গিট অ্যাড দিবেন, স্টেজিং এরিয়াতে চলে যাবে। কোথায় যাবে? স্টেজিং এরিয়ার। মানে এটা এখন কমিট করার জন্য রেডি। কিসের জন্য রেডি? এটা কমিট করার জন্য আমার রেডি। তারপরে আমি কমিট দিলে এটা আমার মেন রিপোতে চলে যাবে, ঠিক আছে? তো এই জন্য এখন আমরা করবো গিট কী করবো? অ্যাড। ওয়ান কাইন্ড অফ আপনি মেক মাইগ্রেশন করলে কী হয়? চেঞ্জেসগুলো ডিটেক্ট করে, ঠিক আছে, মাইগ্রেট করলে কী হয়? ডাটাবেজে অ্যাপ্লাই করে। এখন দুইটা কমেন্ট, এখানে টোটাল তিনটা কমেন্ট, তো গিট অ্যাড, গিট কমিট, গিট পুশ। তো আপাতত গিট অ্যাড আর কমিটের কথা আমরা চিন্তা করি। তো গিট অ্যাড ওয়ান কাইন্ড অফ হলো মেক মাইগ্রেশনের মতো, আর গিট কমিট ওয়ান কাইন্ড অফ কি মাইগ্রেটের মতো। মানে আমি কী চেঞ্জেসগুলো করছি ওগুলোতে একটা হিস্ট্রি দিয়ে ইনফরমেশন রাখবো। আর ফাইনাল মাইগ্রেট যদি বলি তাহলে গিট পুশ একদম ডাটাবেজে অ্যাপ্লাই করে দিবে, ঠিক আছে? ঠিক আছে, তো এখন আমরা না রান সার্ভার, ওটাই কিন্তু ফাইনাল মাইগ্রেট আর কি। তো এবার আমরা এখানে আসি, এখন একটু চেক করি একটা মিনিট। গিট স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন আপনার বর্তমান এর রেপোর কী কন্ডিশন লোকাল পিসিতে। বলছে কি আনট্রাক ফাইল hello.txt। আনট্রাক ইউ মানে কি আনট্রাক, একটা ফাইল আছে যেটা এখনো ট্র্যাক করা হয় নাই, ঠিক আছে? এখন আমি যে অ্যাড দেই গিট অ্যাড, এখন অ্যাড করা অনেকগুলো ওয়ে আছে, ঠিক আছে? একটা লিখে অল অ্যাড করে ফেলো, একটা লিখে ফাইল ধরে ধরে অ্যাড করো, ঠিক আছে? তো আমরা এখানে যদি txt এখন কটা ফাইল আসলো? দুইটা, ঠিক আছে? এবার আমি যদি গিট অ্যাড, ঠিক আছে, h2.txt, জাস্ট একটাকে আমি এখন কি করব? অ্যাড করবো, স্টেজ উঠাবো। এই আসছে। এবার আমি যদি গিট স্ট্যাটাস বলছে কি চেঞ্জ টু বি কমিটেড, ঠিক আছে? এখন যেটা কিন্তু আমার ট্র্যাক করা হয়ে গেছে, এটা এখন আছে কোথায়? স্টেজ আছে। আমি সেটাকে আনস্টেজ করার জন্য অবশ্যই আমার কমান্ডে কিন্তু আমাকে সাজেস্ট করতেছে আনস্টেজ করা এখন দরকার নাই। তার আনট্র্যাক এটা আমি এখন ট্র্যাক করা হয় না, এটা ট্র্যাক করার জন্য বলছে আমাদের গিট অ্যাড করে। কী করতে বলছে? গিট অ্যাড করতে বলছে। সেখানে আমি যে আবার এটাকে অ্যাড করি, ঠিক আছে, গিট অ্যাড হ্যালো। তো এইভাবে লেগে আপনি ফাইল দৌড়ে দৌড়ে অ্যাড করা, ঠিক আছে?
এখন আমরা এইভাবে আমরা অ্যাড কেন করবো বা অ্যাডটা কেন করার দরকার, ঠিক আছে, বা আমি সবগুলোকে একসাথেই কেনই বা আমি অ্যাড করবো না। মনে করেন আপনি কোন ফাংশনাল, মনে করেন আপনি একসাথে 2-3টা ফাংশনালিটিস ইমপ্লিমেন্ট করে ফেলছে। এখন 2টা ফাইলের ভিতরে এক ফাংশনালিটিস আছে আপনার, আর 2টা ফাইলের ভিতরে আরেক ফাংশনালিটিস আছে। এখন ওই 2টা ফাইলে কী করছেন, তার একটা শর্ট ডিসক্রিপশন দিয়ে রাখবেন। ওই শর্ট ডিসক্রিপশনগুলো দেওয়ার জন্য আমরা ইউজ করি কমিট। কি ইউজ করি? গিট কমিট, ঠিক আছে। কমিটের কাজ কি? কমিটের কাজ হলো যেটা আপনি যে কাজটা করলেন বা যেই এখন পুশটা গিটহাবে পাঠাবেন, আপনার ওই পুশ সম্পর্কে একটা হিস্টোরি, ছোটো হিস্টোরি দেওয়া, ঠিক আছে। আপনি কি করলেন বা কি ইউজ করা হয়েছে, অলওয়েজ হিস্টোরি রাখা ইম্পর্টেন্ট। মানে কমিটটা মিনিংফুল কমিট হওয়া ইম্পর্টেন্ট, ঠিক আছে। কারণ এতে করে হবে কি, আপনি প্রিভিয়াসলি কী করছেন না করছেন অথবা আগের ভাষণ আপনি খুব ইজিলি ট্র্যাক করে ফিরে যেতে পারবেন, ঠিক আছে। এখন দিলেন কি এবিজি বিবিজি এর লিগা লিগা দুমে কমিট করার পুশ করো। আমরা গিট ইউজ করি কেন? ভাষণ কন্ট্রোলের জন্য। এখন আমি বুঝবো কেমন আমার আগের ভাষণে কী ছিল, বুঝার কোনো আমি বসে লাইন বাই লাইন চেক করবো না। আমাকে এমন একটা জিনিস লাগবে যারা দ্বারা আমি ইজিলি বুঝে বুঝেন এইটার ভিতরে আমার এই ফিচারটা আছে, এর তার জন্য আমার কি কমিট আছে, কি আছে? কমিট। আমরা যদি কমিট থেকে একটু ঘুরে নিয়ে এসে আবার আমি এখানে আসলাম, এটাতে যাই। টাইটেলটা সুন্দর দেওয়া লাগবে, হ্যাঁ টাইটেল ভালো দেওয়া লাগবে। হ্যাঁ, এখানে এই ফাইল এই রিপোর্টে 12টা কমিট আছে। ক্লিক করলাম, আপলোড নিউজ রিডিজাইন হোল ওয়েবসাইট, ঠিক আছে। আবার ব্যাকে আসি, দাঁড়ান এটা না যায় ভালো জিনিস আছে আপনাদের, ভালো জিনিস কমেন্ট ভালো হয় না না। আমার তো এখন কাজ করার পরে সব ইয়েতে অফিসিয়াল প্রজেক্টে এটা আছে কিছু। অফিসিয়াল প্রজেক্টগুলো কি অল টাইম প্রাইভেটই থাকে? ওটা আলাদা গিটহাব, ঠিক আছে। দেখেন টেম্পলেট মাস্টারিং এখানে বসি, আপডেট ডিজাইন, ক্রিয়েট পেমেন্ট, ওয়েবক ইমপ্লিমেন্ট, ঠিক আছে। এরকম শর্ট, এটা লিখে শর্ট এক লাইন টাইটেল। আবার আপনি সেটা আরও ডিসক্রিপশন অ্যাড করার কিন্তু ওয়ে আছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু করা যায়। ভেরিফাইড লেখা এগুলো কি? কই ভেরিফাইড? ওই যে সবুজ অনেকগুলো নাই, আবার দুইটাই আছে। লেটেস্টে থাকে, এটা লেটেস্ট ইনিশিয়াল এবং লেটেস্টে থাকে। আর ওয়েব বুকে কি আছে? ওইটা আপনার দেখার টাইম না, এখানে ওই হুক নিয়ে বেড়ে আছে, ওই হুক দিয়ে মাছ ধরে। আচ্ছা ওকে, তা এবার আমরা কী করবো, পুশ করবো, ঠিক আছে। তো পুশ করার আগে গিট কমিট -m, ঠিক আছে। দেন ডাবল কোটেশন দেবো, একটা মেসেজ দিব, আপলোড h2 ফাইল, ঠিক আছে। দেন অ্যাড দিলাম, এই যে ক্রিয়েট মোড, এটা গেল 1 ফাইল চেঞ্জেস 1 ইনসার্শন, ঠিক আছে। একটা ফাইল লাইন অ্যাড হয়েছে, ঠিক আছে। এটা দিতে বলতে থাকি গিট স্ট্যাটাস, বলছে কি ইউর ব্রাঞ্চ বেস এটা বাট আপ স্টেন, মানে আমার এখন যা যা কমিট করছি এটা কিন্তু এখন যাওয়ার জন্য মেন ব্রাঞ্চ যাওয়ার জন্য রেডি আছে, আর এখানে একটা আনট্র্যাক ফাইল পড়ে আছে, ঠিক আছে। এবার আমি যদি দিই গিট পুশ অরিজিন, এখন অরিজিনটা কি জানি, আমি যে রিপোর্ট আছে ওইটাকে আমরা অরিজিন বলি, কি বলি? অরিজিন, ঠিক আছে। ওইটা অটোমেটিক মানে এটা গিট অটোমেটিক এটা জেনারেট করে ফেলে, ঠিক আছে। যখন আমরা এটা ক্লোন করে নামাই, গিট অরিজিন মেন মানে কি, এটা আমার ব্রাঞ্চটা দেখেন চলে গেছে। এখন আমি যদি আসি এখানে এসা রিপ্লেস দিই, আসছে এই যে 1 কমিট আসলাম, আপলোড h2 ফাইল আসলো, এটাই গেলো আমাদের বাস বেসিক একটা কমিট। এবার আসি আমরা, তো আমরা কি করলাম, স্ট্যাটাসটা কি, আমরা রিপোজিটরির বর্তমানে কী অবস্থা এটা আমি কী করতে পারবো, চেক করতে পারবো। গিট অ্যাড, আমি তাহলে স্টেজ উঠে দেবো, এখন অ্যাড করবো এটা কি একটা লেগে স্পেসিফিক ফাইল, তারপরে কি আমি একদম অল মানে আমার যা আছে মনে করি যা চেঞ্জ করছি সবগুলোকে ধরে আমি স্টেজ উঠাবো, তাহলে তখন আছে গিট অ্যাড ডট, ঠিক আছে। তাহলে স্টেজ অল এটাও সেম, মানে এটা অ্যাড হাইপেন নেই, এটাও দিয়ে সেম কাহিনি, এটার মধ্যে আর কি, ঠিক আছে। আর এটা লিখে আমাদের অল স্টেজ ইন দ্য রিপোজিটরিজ, এইটা দেখেন এক্সটেনশন ওয়াইজ, মানে আমি শুধু পাই ফাইলগুলা বা শুধু HTML ফাইলগুলা বা শুধু CSV ফাইলগুলা আমি এগুলাকে কী করবো, স্টেজ উঠাবো, তখন এক্সটেনশন দিয়ে স্টার ডট এক্সটেনশনটা দিয়ে দেবো, ক্লিয়ার।
তারপরে এখানে কিছু ডিফারেন্স আছে, এগুলো আমরা চেক করতে পারবো। তো এগুলো আস্তে আস্তে সামনে যাব। ওকে, রিমোটের জন্য অরিজিন লেখা না, হুম? রিমোটের জন্য অরিজিন লেখা, হ্যাঁ, আর লোকাল হলে কি লেখা? তো আমি তো রিমোটই তো উঠেছি, গিট টিট কমার দিতে আমি রিমোটই পাঠাইতেছি। লোকাল আমি তো কাজ তো করতেছি লোকালে, লোকাল তো আমি রিমোটে পাঠাচ্ছি না। ওকে, এখন মনে করেন আমি কই 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 আরে বাবা এইখানে এটাতে আসি আমি আবার, নিউ ফাইল কী লেখা আসছে এখন, এম মানে মডিফাই হয়েছে। এখন আমি যে স্ট্যাটাস চেক দিই, গিট স্ট্যাটাস, একটা আছে মডিফাই ফাইল, একটা আছে কি আনট্রাক। আমি যে আমাদের ইয়ে গিট DIFF এটা দিলে কী হয়, আমাদের ডিফারেন্সগুলো দেয়, কি দেখায় DIFF মানে ডিফারেন্স, ঠিক আছে। তো এই যে এটা খেয়াল করেন, কারণ এটা অলরেডি তো আমাদের ট্রাক আছে, সেজন্য এটার ভিতরে ডাটা অনেকগুলো ডাটা আসছে। এই জায়গায় আমার মাইনাস মাইনাস মানে এই মানে আরে মাইনাস মানে আপনার রিমুভ হয়েছে, আর প্লাস মানে কি অ্যাড হওয়া, ঠিক আছে। তো এই যে অ্যানাদার এখানে একটা স্পেস অ্যাড হয়েছে, তো সেজন্য এখানে আবার এই যে অ্যানাদার আর এই যে একটা ব্যাকস্ল্যাশ অ্যাড আসছে, অ্যানাদার এবং নিউ লাইন অ্যাডেড, ঠিক আছে। ট্রাক কিন্তু সব থাকতেছে আপনার, আপনি এখানে দিয়ে এন্টার দিয়ে রাখেন আগে থেকেই। দেখেন আমি যে আবার দিয়ে ডিপ চলে আসছে। এখন আমি যে কি থাকলে সব চলে আসবে, হ্যাঁ মানে 1-2 লাইন এরিয়া থাকলে সব চলে আসবে, বুঝি নাই, সব মানে 100-200 লাইনে যদি থাকে ওটা সব দেখাবে। খুদ 100-200 git add h2.txt। এখন আমি যে আবার চেক দিই, এখন আমি স্টেজ ফাইলের ভিতরে আমি ডিফারেন্সটা দেখবো। এই যে git diff - stage, ঠিক আছে, git diff - stage সেম কাইন্ড জাস্ট স্টেজ ফাইলে আছে। এটা আমি সবগুলো কি একটু স্টেজ উঠাই, git add all, আবার দেই কি হলো, এগুলোই কাজ। এই যে হ্যালো টেক্সট নিউ ফাইল মোড, একটা নিউ ফাইল অ্যাড হয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের সব কী রে, দুইটা file আছে। পাইথন ইন্ট, আরে বাবা কই গেল গা, কি Direct case। ওকে, এটা গেল আমাদের স্টেজ উঠানোর কাজ। এখন আমি আবার গিট অ্যাড, আচ্ছা স্টেজ থেকে এবার এখন মনে করেন আপনি একটা ফাইলকে ভুলে স্টেজ উঠে ফেলছেন, ঠিক আছে। এখন এটাকে আবার চাচ্ছেন না, আপনি আবার আনস্টেজ করবেন, ঠিক আছে, অথবা একটা ট্রাকে নিয়ে আসতে এটাকে আনট্রাক করবেন, ঠিক আছে। তো তার জন্য কয়েকটা ওয়ে আছে। তো এখন আমাদের আছে একটি গিট রিস্টোর আন্ডারস্কোর স্টেজ ডট দিলে আমার কি অল, আর স্টেজ ফাইল দিলে স্পেসিফিক ফাইল, ঠিক আছে। এখন স্টেজ থেকে নামালে সুবিধা কি, আমার কি ফাইলের ডাটা চলে যাবে, ডাটা যাবে না, জাস্ট এটা স্টেজ থেকে নিচে চলে আসবে, ঠিক আছে। এখন কখন করুন না, কেন করবে, আপনি একটা কাজ করলেন, করার পরে এখন গিট অ্যাড দিলেন, কী করলেন, এটা স্টেজে উঠলো। এখন এরপর তো আপনি কী করবেন, কমিট করবেন। কিন্তু আপনার হচ্ছে না, আমি এখানে আর কিছু কোড লিখে দেন আমি কমিটটা করলে আমার জন্য বেটার হবে। তখন এটাকে আমরা আনস্টেজ করে দেন এটাকে আবার স্টেজে উঠাই। তো তার জন্য কি গিট রিস্টোর দেন - স্টেজ, দেন মনে করেন আমি জাস্ট h2.txt দেবো। এখন আমি গিট স্ট্যাটাস, দেখেন এটা এখন মডিফাইতে চলে আসছে না, আগে ছিল মডিফাই, আগে কি আমাদের চেঞ্জেসগুলো ধরে নিয়েছিল, ঠিক আছে। তো সেমভাবে আমি আবার গিট অ্যাড অল দিয়ে দিলাম, আবার স্ট্যাটাস চেক দিই, এখন আবার সব মডিফাই এবং নিউজে চলে গেছে, বুঝা গেছে। এখন আমি সবগুলোকে আনস্টেজ করবো আবার। তো গিট কী দিব, রিস্টোর দেন - স্টেজ দেন কি ডট, ক্লিয়ার। তারপরে গিট অ্যাড, ডিপটা দেখে রয়েছে। কেন করবো, হ্যাঁ ঘুম ভাঙছে মাত্র আপনার, বললাম না আমরা মনে করেন আপনি গিট অ্যাডের পরে কি করেন, কমিট করেন না, কমিট করতে তো পুশ করি। কিন্তু আপনি বলেন আমি আর কিছু কোড আর কিছু ফাংশন ইমপ্লিমেন্ট করে দেয়, এটাকে আমি কমিটটা করলে বেটার,
মানে একসাথে আমি ফাইলগুলো আমি বা কোডটা আমার থাকলো, মনে করেন স্যার পুশ করে ফেলছে, এখন মনে করুন তখন আরও পুষের তো ওর তো নামে আনার মতো হয়ে আছে, মানে লোক প্রাইভেটে নিয়ে গেছে, মানে রিমোটে নিয়ে গেছে, কাম ধরে ওখান তো নামে ফেলা যায়। ঠিক আছে, তা আমরা git add all git push origin। ওকে, তো সবাই এই যে একটু করেন, সবাই একটু একটু করে ফেলেন। ও আচ্ছা, কমিট করে না, সরি, git commit -m দেন হ্যাঁ 25 জাস্ট দিয়ে রাখলাম কিছু, দেন git push origin কোন ফোন তো মাত্র এই ফোন তো আসলাম কয় মিনিটে 46 মিনিটে সারছে। আমরা টিএক্সটি ফাইল দিয়ে ওকে, তো আমরা লোকাল গ্লোবাল কনফিগারেশন দেখলাম, তাই না? এটা তো আমাদের ওকে। তারপরে আমাদের আমরা রিমুভ কীভাবে করো কনফিগারেশনগুলো, এগুলো দেখবো। মনে করেন আপনি ভুলে গ্লোবাল কনফিগারেশন করে ফেলছেন, এটা রিমুভ করা লাগবে অবশ্যই, যেহেতু এই পিসে আপনার না, তাই না? তো এটা দেয়। তারপর লিখে আমাদের স্টেজিং কি মনে আছে? বলেন হজরত, স্টেজিং কি? কোনটা? স্টেজিং কি? স্যার ওই যে আমরা কমিট করার আগে স্টেজে নিয়ে হ্যাঁ, মানে আমরা মানে কমিট করার জন্য রেডি করি আমরা, যখন আমাদের কোডটাকে বা আমাদের কাজগুলোকে কমিট করার জন্য যে স্টেজটা থাকে এর আগের, সেটা হলো আমাদের স্টেজিং। আর এখন গিট রিস্টোর বলে একটা অপশন আছে, ঠিক আছে? গিট রিস্টোর ডট, তো এটা কাজটা কি, ইট ইউজ টু ডিসকার্ড অল আনকমিটেড চেঞ্জেস ইন ট্র্যাকিং ফাইল। ঠিক আছে, মনে করেন আপনার কিছু কাজ করছেন, সেটা আপনি ট্র্যাক করছেন, এখন মনে করেন আপনি যে এই যে কোডগুলো লিখলেন বা আপনি যে চেঞ্জগুলো করছেন, আপনার দরকার না, আমার এটা দরকার নাই, এটা বাদ দিয়ে দেবো, এগুলো ভুল হয়েছে আমার। মানে একটা ফিচার আপনি ইমপ্লিমেন্ট করতেছেন আগের কোড রিমুভ করে, মানে আগের কোডের ভিতরে করতেছেন, কিন্তু কাজটা এখন কমিট করেন নাই, পুশও করেন না, কমিটও করেন না। এখন আপনি চাচ্ছেন কি এই যে কাজগুলো করছেন এগুলো কি করবেন, ডিসকার্ড করবেন, ওগুলো বাদ দিবেন, যে না আমার যা আছে তুমি আগের অবস্থা চলে, তখন আমরা কন্ট্রোল জেড দিলে কী হয়, ব্যাকে যায় না, ওয়ান কাইন্ড অফ গিট রিস্টোর কন্ট্রোল জেডের মধ্যে কাজ করে আমাদের। ঠিক আছে, তো আমরা কালকের ফাইলটা আমরা ওপেন করি। তো আমরা হ্যালোর ভিতরে আসলাম, মনে করেন জাভার সাথে কি লাগবো, জাভা স্ক্রিপ্ট দিলাম। এখনও দাঁড়ানো যে ইয়ে হইতে হয় না, এনেবল হয় না, হোক। কি ঘুম ভাঙছে মাত্র। এম মানে কি, মডিফাই। ওকে, এখন আমাদের গিট স্ট্যাটাস দিই, গিট স্ট্যাটাস এর মানে কি আমার এগুলো ট্র্যাক হয়েছে এবং কি এখানে বলছে কি মডিফাইড বা কিছু একটা আমার আছে। তা এই জায়গায় এখন আমার কাজ কি, এইগুলোকে আমি এখন ডিসকার্ড করবো, যা যা চেঞ্জেস করছি এগুলো যেন আগের অবস্থায় চলে আসে। গিট রিস্টোর ডট, ঠিক আছে? তো আপনি কমিট করার আগে যত কাজ করবেন এক রিস্টোরে সব আগের অবস্থায় চলে যাবে, ঠিক আছে? তো এই জন্য আমরা গিট রিস্টোর ইউজ করে থাকি আর কি, ডিসকার্ড করার জন্য। স্যার এই রিস্টোরের পরে তো একটা স্পেস দিছিলেন, স্পেস দিয়ে ডট ফুলটা চলে যাবে না, গিট রিস্টোর স্পেস ডট, গিট ওভার স্পেস রিস্টোর ওভার স্পেস দেন ডট, ঠিক আছে? তো এখানে আমাদের বেসিক কিছু কমিট আমাদের দেখলাম, কমিটের কাজ কি, এমএড কি, এটা পরে দেখবো আমরা যখন আচ্ছা এমএডটা দেখবো। আর তারপর এখানে আছে আমাদের লগ সম্পর্কে একটু দেখবো। তো লগটা এখন চলে আসে লগে, হ্যাঁ লগের কাজ কি, ঠিক আছে? আমরা কালকে কয়টা কমিট করছি বা কতগুলো হিস্ট্রি আমাদের আছে বা কয়টা কমিট করলাম, কখন করলাম, কে কমিটগুলো করলো, ঠিক আছে? হিস্ট্রিগুলো দেখবেন, তখনই আমাদের চলে আসে লগ। তো লগের ভিতরে এখানে অনেকগুলো আছে, একটা আছে লগ, গিট লগ মানে কমপ্লিট হিস্ট্রি চলে আসবে, ঠিক আছে? আমরা যখন একটা পুশ করি গিটহাবে, ওটার ভিতরে অনেকগুলো ট্র্যাক থাকে, প্রত্যেকটা কমিটের আইডি থাকে, ঠিক আছে? দেন কোন ইউজার ক্রিয়েট করলো সেই কমিটটা, সেটার তার ইনফরমেশন থাকে, কখন ক্রিয়েট করলো সেই ইনফরমেশনটা থাকে, মানে অনেক কিছু ডিটেলস থাকে, ঠিক আছে? তো প্রত্যেকটা কমিটের একটা অল হিস্ট্রি যদি আমি দেখতে চাই, তাহলে গিট লগ দিলে আমি হিস্ট্রিটা পেয়ে যাবো। তো আমাদের যদি এখানে আসি গিট লগ, দেখেন আমরা টোটাল দুটো কমিট করলাম, এ একটা কমিট, এ একটা কমিট, ঠিক আছে? তো এই কমিটে আমরা এই যে অথর কী করলাম, এই যে এটা হলো কমিটের আইডি, এটা পুরোটা একটা কমিট আইডি, ঠিক আছে? দেন আমি কোথায় করছি মেইনে, তারপর তার আমার কে করছে অথর, এই অথরের ডিটেলস, কখন করা হইলো, কী লিখছে, জাস্ট এটা আমাদের কমিটের যে মেসেজটা, এটা মেসেজ, ঠিক আছে?
এটা হলো আমাদের ডিটেলসে থাকে, আপনি আসেন শর্ট করে দেখবেন, ঠিক আছে? গিট লগ _ 1 লাইন, জাস্ট কি থাকবে একটা আইডি থাকবে, দেন কোন ব্রাঞ্চে সেটা, সাথে কি ফাইলটা দেখতে পাচ্ছেন। আপনি লগ দিলে ফুল হিস্টোরি একদম 14 গোষ্ঠীর ইনফরমেশন সহকারে চলে আসবে আর কি, ওয়ান কাইন্ড অফ। আর আমি চাচ্ছি না শর্ট করে দেখবো, আমি কমিটের বেসিক ইনফরমেশনটা দেখবো, কি কমিট করলাম, মেসেজটা কী ছিল, আর কমিটের আইডিটা কী ছিল, এটা দেখেছিলাম। তখন গিট লগ 1 লাইন, ঠিক আছে? তো এগুলো কম লাগে আর কি, 4 প্রসেস দেখে রাখবেন আর কি। তারপরে আমাদের লেটেস্ট 5, আমি যদি লাস্টের 5টা কমিট দেখতে চাই, গিট লগ -5। তো আমাদের এখন 5টা তো কমিট এখন হয় না, দেখতে পারবো না। তার কমিট গ্রাফ যদি আপনি দেখতে চান, গিট লগ দেন গ্রাফ দেখা যাবে, গ্রাফ সিঙ্গেল লাইনে মানে কম্প্যাক্ট মানে ছোটো করে সিঙ্গেল লাইন করে দেখছেন, তখন এটা দেন এটা শো অল ব্রাঞ্চেস। মানে এখন আমি যদি গিট লগ দিই, তাহলে এটা আমরা একটা ব্রাঞ্চ মেইন মানে কারেন্ট যে ব্রাঞ্চে আছি ওই ব্রাঞ্চটা আমি দেখতে পাবো। এখন ব্রাঞ্চটা কি সেটা আমরা এখন জানি না, মনে করেন আমরা নাম শুনি না ধরে নেন। তো আপনি গিট লগ দিলে হবে কি, আপনার বর্তমানে যে ব্রাঞ্চটা অ্যাক্টিভ আছে সেই ব্রাঞ্চে দেখাবে। তো আমরা ব্রাঞ্চ এখন দেখি নাই, কিন্তু একটু পরে বলবো। এদের ব্রাঞ্চ দিলে হয় কি, আপনি যদি মাল্টিপল ব্রাঞ্চ থাকে নামগুলো চলে আসে, এবং যেটাতে আপনি কাজ করছেন কারেন্ট ব্রাঞ্চ ওইটাতে একটা স্টার মার্ক দেওয়া থাকে, ঠিক আছে? তো আমার ব্রাঞ্চই একটা মেন, সেটাতে স্টার দেওয়া আছে। তো যখন আমি গিট লগ দিই, আমার শুধুমাত্র মেইন ব্রাঞ্চ বা আমি যে ব্রাঞ্চে থাকবো তার লগটা আমার আসবে। আর আমার অল ব্রাঞ্চ যদি আমি দেখতে চাই, মানে যতগুলো ব্রাঞ্চ হবে 3টা বা 4টা, সবগুলো ব্রাঞ্চের হিস্ট্রি দেখবো, তাহলে গিট লগ -অল, ঠিক আছে? তাহলে আমাদের সবগুলো ব্রাঞ্চের হিস্ট্রি আমি দেখতে পারবো, ঠিক আছে? দেন এলাকা শো চেঞ্জেস, আর তারপরে সেখানে সার্চ বাই অথর নাম দিয়ে সার্চ করতে পারবো। তো এখানে অনেক কিছু আছে, তাই তো আমার দেখা দরকার নেই, জাস্ট এই বেসিক বেসিক জিনিসগুলো। এখন লগটা কখন লাগে, মানে এই যে লগের ভিতরে এই যে 1 লাইনটা আপনার একটু লাগে অনেক সময়, এই 1 লাইনের এটা কেন লাগবে, অনেক সময় আমাদের এই কমিটির আইডিটা দরকার পড়ে। আপনি ভুল করে ওই যে আমরা কালকে বলছিলেন না, আপনি কে যেন একটা কোশ্চেন করছিলেন, আমি যদি ভুলও গিটহাবে পুশ করে ফেলি, ওটার আমি কেমনে বাদ দেবো? ওই যে বললাম না, কান ধরে নামাবো, ওই নামানোর জন্য আমার আইডি লাগবে। আমি কোন কমিটটাকে আমি আবার ব্যাকট্র্যাক করে নিয়ে আসবো গিটহাব থেকে, ঠিক আছে, আমার রিমোট ট্রিপো থেকে, তখন আমাদের এই আইডির মাধ্যমে সেটা আমি ধরে আনবো। তো এই আইডিটা খুঁজবেন কীভাবে? অবশ্যই আপনি এই লগের মাধ্যমে আপনি দেখে, অথবা গিটহাবে গিয়ে কমেন্ট হিস্ট্রি দেখে আপনাকে বের করতে হবে, বুঝা গেছে? হ্যাঁ, ওখানে কমেন্ট আছে, ওটার সাথে আইডিটা দিলে হয়ে যাবে। হ্যাঁ, হিস্ট্রি সব থাকে, ব্যাক কলও থাকবে, আপনার কি ব্যাক করছেন না করছেন সেটাও থাকে। ওকে, দেন আমরা নেক্সট। তো এটা গেল লগ সম্পর্কে, মানে লগ লেগে মূল কথা হিস্ট্রি রিলেটেড যে ব্যাপার স্যাপার আছে সেগুলো দেখা যায় আমরা লগ ইউজ করি। আর আমরা তো পুশ সম্পর্কে আমরা বুঝে গেছি না, পুশের কাজটা কি। এই যে আমরা যে পুশ করলাম, পুশটা কেন করলাম বলেন তো? গতকাল যে পুশ করছি কেন করছি, মানে আমি যে যা কাজ করছি এগুলা মাইগ্রেট কেন করি আমরা, ডাটাবেজে ফাইনাল সাবমিট করে দেয় না। এখানে গিট পুশটা মানে আপনি কাজটা যা করছেন ওইটাকে, যেমন ফার্স্ট আমরা কি করি, কাজ করার পরে মেক মাইগ্রেশন করি, কি হয় আমার মাইগ্রেশন ফাইল ক্রিয়েট, মানে আমার মাইগ্রেট করার জন্য ডাটাবেজ যাওয়ার জন্য রেডি। তো সেমভাবে আমি গিটের সাথে যদি আমাদের জ্যাঙ্গোর সাথে কম্পেয়ার করা ট্রাই করি, আমাদের এখানে গিট অ্যাড এবং কমিট দুইটা হলে গিয়ে মেক মাইগ্রেশনের মধ্যে কাজ করে, মানে আমাকে ডাটাবেজে যাওয়ার জন্য রেডি হইতেছে। যখন আমি গিট পুশ দেবো তখন ফাইনালি কিন্তু আমার রিমোট ট্রিপোতে চলে যাবে, মানে ওয়ান কাইন্ড অফ মাইগ্রেট করতেছে আমি, ঠিক আছে? ওকে, তো এই যে গতদিন বলছিলাম যেটা আমরা এই যে অরিজিনটা কি, অরিজিনটা যখন আমরা ক্লোন করি অটোমেটিক আমাদের কিন্তু অরিজিনটা কী হয়ে যায়, ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে? তো এবার আসি ফার্স্ট পুশ সম্পর্কে। ইনিট সম্পর্কে বলছিলাম কালকে, ইনিট সম্পর্কে বলছি মনে আছে? ইনিট আমরা কখন অ্যাপ্লাই করবো? একদম শুরুতে, মানে আমার রেপোতে যদি কিছু না থাকে তখন আমি কি করব, গিট ইনিট করব। এরপরে আমার আর কোনো ইনিট করা লাগবে না, গিট অ্যাড, তারপর তো আমি গিট অ্যাড, গিট কমিট, গিট পুশ, মানে আমাদের অলওয়েজ 3টা কমান্ড লাগবেই, গিট অ্যাড, গিট কমিট, গিট পুশ। এই 3টা লেগে আপনি সবসময় ইউজ করবেন। এর বাইরে যেগুলো ওগুলো আপনার দরকারের উপর বেস করে যখন লাগবেন তখন, কিন্তু এই 3টা আপনি অলওয়েজ অ্যাড, কমিট এবং কি পুশ। তো এটা আমরা আবার একটু দেখার ট্রাই করি। কালকে যেটা করছিলাম, আমরা একটা কী করবো, ফাইল বানাবো, মনে করেন main.py, ঠিক আছে? তো আমরা এইসন প্রিন্ট দিলাম। ইনিটটা অনেকটা বলারপেটের মতো না, মানে পরে হচ্ছে বাকি কাজগুলো শুরু করে। এটা যদি ফাইল না থাকে, মানে এটা আমাদের হয় কি লোকালের সাথে রিমোট একটা কানেকশন করার জন্য গিট ইনিট করে আমরা,
এটা কানেকশন ইনিট কি ভার্সন কন্ট্রোল করে? না, যে গিটহাবের ভার্সন কন্ট্রোল বলতে গিট, গিট ভার্সন কন্ট্রোল গিট আমাদের। হ্যালো পাইথন, ঠিক আছে। তো এখন ইউ মানে কি? ইউ আপডেট ইউ মানে স্যার আনট্রাক, আনট্রাক, ঠিক আছে। ইউ মানে কি? আনট্রাক। দেখেন এটাকে আমরা ট্রাকে নিয়ে এসে কি করবো? অ্যাড গিট অ্যাড। এখন আমি চাচ্ছি যে শুধুমাত্র পাই ফাইলগুলো যেন আমার অ্যাড হয়, তাহলে কি করতে বলেন? মনে আছে কারো? নামটা স্টার স্টার ডট বাই, রাইট, এই যে মনে আছে আসে। তো আমরা যদি পাইথনের এক্সটেনশন মানে এক্সটেনশন ওয়াইজ আমি যদি অ্যাড করতে চাই, তাহলে আমি দেবো কি গিট অ্যাড স্টার ডট পাই, ঠিক আছে। এখানে মনে করি আমি যদি আবার হ্যালো 3.txt, এখন আমি দেখেন এইটাও কিন্তু আমার আনট্র্যাক, এটাও আমার আনট্র্যাক, ঠিক আছে। আমি যদি গিট স্ট্যাটাস দেই, দুইটা কি আনট্র্যাক ফাইল, এই দুইটা। তা আমরা গিট অ্যাড স্টার ডট পাই, দেখেন কে ট্র্যাক আসতেছে? ডট পাই, টেক্সট আসছে? আসে না। এখন আমি সবগুলো ট্র্যাকে নিয়ে আসবো। গিট অ্যাড ডট দিলে হবে কি অল, যত ফাইল আছে সব ফাইল ট্র্যাকে চলে আসবে, ঠিক আছে। গিট স্ট্যাটাস দিলাম, চলে আসছে। এখন আমার ট্র্যাক হয়েছে, ট্র্যাক করার পরে কমিট করার জন্য রেডি। স্টেজ উঠছে, ট্র্যাক করা মানে কি স্টেজ উঠা, ঠিক আছে। গিট কমিট হাইফেন এম নিউ মনে করে দিলাম ফাংশন ইমপ্লিমেন্ট, তারপরে গিয়ে গিট পুশ অরিজিন মেন, ডান। আমার কিন্তু পুশ হয়ে গেছে, ঠিক আছে। তা আমি যদি হিস্ট্রি দেখা ট্রাই করি, গিট লগ হাইফেন হাইফেন 1 লাইন, এই যে নিউ ফাংশন ইমপ্লিমেন্ট, যেটা মাত্র দিলাম আমরা, ঠিক আছে। তো এটা গেল রিক্যাপ করা। তো নেক্সটে আসে আমরা, তো ফার্স্ট পুশ নিউ ব্রাঞ্চ, একটা ধরকে নিউ রেপো যদি যখন হয় তখন আমরা ইনিট দিয়ে ইনিশিয়ালাইজ করবো, কিন্তু পুশের ক্ষেত্রে যদি আমার নতুন ব্রাঞ্চ হয় তখন এই যে গিট পুশ হাইফেন ইউ অরিজিন, দেন আমার যে ব্রাঞ্চ তার নাম, ব্রাঞ্চ এখনও যায়নি তখন বলবো। ইউটা হলে কি আমাদের ওই কানেকশন করার জন্য, ঠিক আছে। নেক্সট টাইম আর আমাদের যখন দেবো ইউ আর দেওয়া লাগবে, তখন গিট পুশ দিলে আমাদের কী হয়ে যাবে? পুশ হয়ে যাবে, ঠিক আছে। দেন পুশ গেল, অরিজিন মেইন, এটা গেল, অল গেল যত। আর গিট পুশ যেটা, ঠিক আছে, একটা দিলাম গিট পুশ অরিজিন মেইন, এটা কি স্পেসিফিক ব্রাঞ্চ আমি বলে দিলাম যে আমি তুমি এই ব্রাঞ্চের কী করো? পুশ করো, ঠিক আছে। আমি এক ব্রাঞ্চ থেকে চাইলে আমি আরেক ব্রাঞ্চের পুশও কি করতে পারবো এটার মাধ্যমে। আমি মনে করেন আমি আসতে পারতাম মেইন ব্রাঞ্চে, কোন ব্রাঞ্চ আছি? মেইন ব্রাঞ্চে। তো আমার মনে করেন অ্যাবাউট নামে একটা ব্রাঞ্চ আছে, ওই ব্রাঞ্চে আমি পুশ করব, ওই ব্রাঞ্চের ডাটাগুলো সব কী করবো? পুশ করব। তাহলে গিট পুশ অরিজিন অ্যাবাউট, ঠিক আছে। আর গিট পুশ যেটা আপনি বর্তমানে যে ব্রাঞ্চ আছেন ওই ব্রাঞ্চে থাকলে অরিজিন মেন না দিলেও চলবে, গিট পুশ দিবেন অটো হয়ে যাবে, ঠিক আছে। আর গিট পুশ হাইফেন হাইফেন অল, যত ব্রাঞ্চ আছে সব একবার হয়ে যাবে, ঠিক আছে। আর ফোর্স অনেক সময় যে ঝামেলা করে এরোড দেয়, তারপর গার্ড ধইরা, জানো না কথা না শুনলে গার্ড ধরে করে না ফোর্স, তো এই গিট পুশ ফোর্স, ঠিক আছে, তখন এই গার্ড ধইরা করা লাগে। গিট পুশ ফোর্স দিলেও কি হচ্ছে আপনার অল ব্রাঞ্চ যাবে? না না, কারেন্ট ব্রাঞ্চ। ওকে। তো এবার আমরা চলে আসি ব্রাঞ্চে, ঠিক আছে। ব্রাঞ্চটা কি আর ব্রাঞ্চটা কি এবং কেন, এইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। যখন আপনি টিম ওয়ার্কে কাজ করবেন, টিম ওয়াইজ বা কোলাবোরেটলি কাজ করবেন, আপনি একটা প্রজেক্ট একা তো কাজ করবেন না, একটা কাজ করবেন তখন তো ব্রিলিয়েন্ট ভালো করতেই পারে, ঠিক আছে। কিন্তু যখন আপনি টিম ওয়াইজ কাজ করবেন তখন আপনাকে এই গিটহাবের এবং টিম ওয়াইজ কাজ করবেন প্লাস কোলাবোরেট করে গিটহাবের মাধ্যমে কাজ করবেন। কার মাধ্যমে কাজ করবেন? গিটহাবের মাধ্যমে কাজ করবেন। এর মানে কি আপনি সবাই যদি একই ফাইলে কাজ করেন একই টাইমে মারামারি লেগে যাবে না? এর মানে কি সবাই তো এক কাজ করবো না যে তুই এই ফিচার কর, তুই এই ফিচার কর, তুই এই ফিচার কর, মানে এক একজনকে আমরা এক একটা ফিচার দিয়ে দেবো, ঠিক আছে। মনে করেন আমরা একটা কালকে দিতে বলছিলাম ই কমার্স ওয়েবসাইট, একটা ই কমার্স ওয়েবসাইট বানাচ্ছে মনে করেন। তো আমার ই কমার্স ওয়েবসাইটকে আমি কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করলাম। একজনকে বললাম তুমি অথেন্টিকেশন রিলেটেড কাজ করবা, একজনকে বললাম তুমি প্রোডাক্ট ম্যানেজমেন্ট মানে প্রোডাক্ট স্টক রিলেটেড কাজ করবা, একজন বললাম তুমি প্রোডাক্ট সেল রিলেটেড কাজ করবে। মানে কি কয়টা আমাদের ফিচার হলো? তিনটা ফিচার। তো আমরা তিনটা ফিচারকে আমরা তিনজনকে দিলাম, তিনজন তার মতো কাজ করে সে গিটে পুশ করবে, তখনই আমরা তিনজনের নামে তিনটা ব্রাঞ্চ করে দেবো। আর মেইন মানে কি যেটা হলো ফাইনাল, যেটাতে আমার অরিজিনাল কোড থাকবে। কখনই আমরা মেইনে আমরা অরিজিনাল কোড রাখি মানে টেস্টিং কোড রাখি না, অলওয়েজ আগে একটা মানে ডেমো ব্রাঞ্চ বানাও, দেন ওটাকে মেইনে নিয়ে যাও, টেস্ট করে সব কিছু ওকে থাকে, ঠিক আছে।
তো এখন ব্রাঞ্চের কাজ হচ্ছে কি এ গিট ব্রাঞ্চ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট লাইন অফ ডেভেলপমেন্ট দ্যাট লেটস ইউ ওয়ার্ক অন চেঞ্জেস উইদাউট এফেক্টিং আদার ব্রাঞ্চ, ঠিক আছে। আমরা মানে এক ব্রাঞ্চে কাজ করে আদার ব্রাঞ্চে কি আমার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এ ব্রাঞ্চ অ্যালাউ ইউ টু ডেভেলপ এ নিউ ফিচার, ফিক্স এ বাগ, ঠিক আছে, অর এক্সপেরিমেন্ট উইথ কোড উইদাউট এফেক্টিং দ্য মেন প্রজেক্ট। ওই যে বললাম আপনি এটা মনে করেন হঠাৎ করে মনে করেন কোনো একটা ফিচার ইমপ্লিমেন্ট করা দরকার, এখন আমার মেইন কোড অনেক বেশি কোড, আপনার অনেকগুলো ফাইলের ভিতরে মডিফাই করা লাগতে পারে, তো আপনি কী করতে পারেন একটা ব্রাঞ্চ করে নিতে পারেন এবং ওটার ভিতরে কাজ করবেন। তাহলে সুবিধা কি, আপনার অরিজিনাল কোডেও কোনো সমস্যা হলো না, এই একটা সুবিধা। অথবা কোলাবোরেটলি কাজ করলে আমাদের ব্রাঞ্চের মধ্যে কাজ করতে পারি, ঠিক আছে। তো আমরা দেখবো কীভাবে কাজ করি, ঠিক আছে। তো এখানে একটা ভিজুয়ালাইজেশন আছে আমাদের, মনে করেন এই যে মেইন, ঠিক আছে, তো এটা আমার মেইন, ঠিক আছে, এটা কি মেইন ব্রাঞ্চটা, এই মেইন ব্রাঞ্চে যেগুলো কমিট একটা, ঠিক আছে, এগুলো আমার একটা মনে করেন কমিট গেল, আমার এই কমিটগুলো দিতে 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 চাচ্ছি, এটা কিন্তু আমার ফাইনাল এবং এটি সর্বশেষ, মানে আপনি যাই যতগুলো ব্রাঞ্চ হোক না কেন আপনার লেটেস্ট কোড বা আপডেটেড কোডগুলো অলওয়েজ থাকবে মেইনের ভিতরে, যেটা আপনার ফাইনাল, যেটা একদম বাগটা ফিক্স করা। এখন এখানে ব্রাঞ্চ হলো কয়েকটা, একটা হলো ফিচার বলেন লগইন, ঠিক আছে, আরেকটা ফিচার সার্চ, লগইনে একজন করলো, সার্চ একজন করলো। তো কি করলেন আপনি ফার্স্টে মেইনের ভিতরে দুইটা কমিট আছে বা দুইটা কমিট 1 কমিট 2, এখন এই অবস্থায় আপনার মনে করেন সার্চ ফিচার ইমপ্লিমেন্টের জন্য আপনি আরেকজনকে দিয়েছেন, তো কি করলো ওই আগের 1-2 কমিটকে সে নিয়ে দেন সে আবার সার্চের কাজ করা শুরু করবে। মানে আগের কোড আপনি যখন ব্রাঞ্চ করে কাজ করবেন আর আগের ব্রাঞ্চের কোড বা আরেকজন কোডকে আপনি নিয়ে এসে তার সাথে কিন্তু অ্যাটাচ করে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। তাহলে হলো কি ও এই যে 2 আছে কমিট 2 মানে মেইনের 2টাকে মার্জ করলো, ঠিক আছে, পেস্ট করে সে আবার তার মতো করে কন্টিনিউয়াসলি সে কাজ করেই, ঠিক আছে। দেন যদি লগইন ফিচার হয় মনে সেম ভাবে এখানে লগইন ফিচারের ক্ষেত্রে আপনি কি করলো C4 এর যে কম্পিউটার আছে সেখান থেকে সে গেট করলো C5 C6 ফিচারগুলো ইমপ্লিমেন্ট করলো, দেন আবার মেইনের সাথে মার্জ করলো, ঠিক আছে। এইভাবে কিন্তু হয় নরমাল। মূল কথা যখন আপনি ব্রাঞ্চে কাজ করবেন আপনি এই জায়গাতে দুটো কমিট করো C5 C6 এগুলোতে মেইনে কিন্তু আর গেল না, ইনিশিয়ালি এগুলো মেইনে যায় না, সো মেইনে যে কাজ করতেছে তার কোনো প্রবলেম হইতেছে না, অথবা মেইনের যে কোডটা ওটাতে এখন কোনো প্রবলেম কি হচ্ছে না, যত না পর্যন্ত এইটা এখানে না যাবে মেইনে চলে আসবে, মেইনের সাথে মার্জ না হবে, ঠিক আছে। যখনই মেইনের সাথে মার্জ হয়ে গেল এর মানে কি এখন মেইনের যে কোড আছে তার ভিতরে লগইন ফিচারটা চলে আসছে। আবার সেম ভাবে মনে করেন সার্চে কাজ করতে 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 সে যখন এটা মেইনের সাথে মার্জ করে দিবে এর মানে তখন ওই সার্চের কোডটা মেইনের ভিতরে চলে যাবে। তাহলে হচ্ছে এই ব্রাঞ্চগুলো টেস্টিং এর এগুলো টেস্টিং এর জন্য, মেইন হচ্ছে পরিপূর্ণ করতে পরিপূর্ণ করতে, এগুলো সবই টেস্টিং। আপনি চাইলে পরে এগুলো ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। মানে ফাইনাল এবং আপনার একদম এরর ফ্রি বা ফিক্সড যে কোডটা সেটা থাকে অলওয়েজ মেইনে দিতে, বুঝা গেছে। কারণ কোশ্চেন ব্রাঞ্চ সম্পর্কে একটা ছোট করে বুঝে ট্রাই করেন, মনে করেন 4 জন করে একটা আমরা টিম করে দিছি, দিয়ে একটা প্রজেক্ট দিলাম, আপনি এই প্রজেক্টে কাজ করেন, কিন্তু এক একজন এক এক পার্ট নিয়ে কাজ করবে এবং গিটহাবের মাধ্যমে আপনার কোলাবোরেশন কাজ করবে। এর মানে কি অবশ্যই 4 জনের নামে 4টা ব্রাঞ্চ থাকবে, যে যার মতো কাজ করবে একজন টিম লিড সে ওই ব্রাঞ্চগুলোকে মার্জ করে করে মেইনের ভিতরে রাখবে, ঠিক আছে। যারা যে প্রজেক্ট লিডে থাকে প্রত্যেক কোম্পানিতে ওরা ওদের কাজ যদি তাদের টিমরা যে কাজগুলো করে ওগুলোকে চেক করে সবগুলো ব্রাঞ্চের কাজ ঠিক আছে কিনা, দেন মার্জ করে মেইনের সাথে, তার দায়িত্ব চেক করা মার্জ করা, এইসব দায়িত্বগুলো কিন্তু টিম লিডে থাকে। তাহলে কি ওই যে ফিচার আর প্লাস লগইন আমি মনে করেন আমি লগইনের কাজ করলাম, লগইনের ওই সব কিছু বানালাম, হ্যাঁ। তো যখন আমি গিটহাব অ্যাড করব তখন কি হচ্ছে আপনার এই প্রথমে তো ইনিশিয়াল করব, তারপরে গিট অ্যাড, তারপর হচ্ছে এইটা দিয়ে দেব, মানে কোনটা? এই যে ফিচার বা ব্রাঞ্চ ক্রিয়েট করার জন্য আলাদা ওটা আসতেছে, এখন শুরু করবো আমরা ব্রাঞ্চে। তো ব্রাঞ্চের জন্য কিছু কমান্ড কোড আছে আমাদের, এগুলো আমাদের শো লোকাল ব্রাঞ্চ, আমরা যদি ব্রাঞ্চগুলো দেখতে চাই এটার মাধ্যমে ক্রিয়েট ব্রাঞ্চ ক্রিয়েট করার জন্য এই সিস্টেম আছে। তো ব্রাঞ্চ ক্রিয়েটের কয়েকটা ওয়ে আছে, তো আমরা যদি চলে আসি তো CLS আসলাম, তো আপনি যখনই ব্রাঞ্চ ক্রিয়েট করবেন আপনার মেইনের ভিতরে যে কোডগুলো আছে অটোমেটিক সেই কোডটা ব্রাঞ্চে চলে আসবে, অটোমেটিক কে যাবে সেই কোডটা ব্রাঞ্চে চলে আসবে। এখন দেখবেন এই যে গিট আমার পিসির ফুল কন্ট্রোল নিয়ে নেবে, কেমন নেবে দেখতে দেখাইতেছে, গিট নিউ ফিজ দিলাম মনে করি, ঠিক আছে, বা নিউ ব্রাঞ্চ দিলাম। এখন যদি গিট ব্রাঞ্চ একটা মেইন একটা কি নিউ ব্রাঞ্চ, আমার কি দুটো ব্রাঞ্চ ছিল, আগে নিউ ব্রাঞ্চ ছিল না, ঠিক আছে। আরেকটা আছে আমি ব্রাঞ্চ করব করে সুইচ করে আমি ওই ব্রাঞ্চে চলে যাব, তখন আছে গিট সুইচ -b দিয়ে আমরা ব্রাঞ্চটা গিট করি, ঠিক আছে। তো আমাদের এখানে
যেমন এই যে এটা সরি সি ক্রিয়েট এবং সুইচ, মানে আপনি ক্রিয়েট করবেন এবং যে ব্রাঞ্চটা ক্রিয়েট করছেন সেই ব্রাঞ্চে চলে যাবেন। সেক্ষেত্রে আমরা কি ইউজ করি, গিট সুইচ হাইফেন সি লগ ইন, বা যদি যে নামটা দেয় আর কি। আর আগে একটা ওল্ড ভার্সন ছিল চেক আউট, মানে এই সুইচের কাজটা চেক আউটের মাধ্যমে করা যেত আর কি, ঠিক আছে। গিট চেক আউট হাইফেন বি দেন লগ ইন। এখানে যে সুইচ আছে না গিট সুইচ, মানে এক ব্রাঞ্চ থেকে আপনি আরেক ব্রাঞ্চে যাবেন গিট সুইচের মাধ্যমে যেতে পারেন। আর আগে যাওয়া যেত কিসের মাধ্যমে, চেক আউটের মাধ্যমে, এখনও চেক আউটের মাধ্যমে যাওয়া যায়, ঠিক আছে। মানে ওটা যাওয়া যায়, সুইচেও যাওয়া যায়। কিন্তু এখন বর্তমানে লেটেস্ট হলো গিয়ে সুইচ। তো আমরা গিট সুইচ মনে করেন নিউ ব্রাঞ্চ, সুইচ টু ব্রাঞ্চ, ওকে। এবার আমরা যদি দিই গিট ব্রাঞ্চ, আসলো কোথায় আছে আমরা নিউ ব্রাঞ্চে। এখানে একটা ফাইল বানালাম, ফাইলটা বানাই, এটার ভিতরে আমরা দিই প্রিন্ট দিস ইজ নিউ ব্রাঞ্চ, এবং এটাকে আমি অ্যাড করলাম গিট অ্যাড, ঠিক আছে। কি অ্যাড হয়েছে, গিট কমিট হাইফেন এম নিউ টেক্সট গিট পুশ অরিজিন, গিট পুশ দিয়ে দিলাম জাস্ট upstairs the current branch, acha git push for ওকে। আমার হ্যালোর ভিতরে লাইন মেনুর ভিতরে কয়টা লাইন আছে, কোড দুইটা লাইন। এবার আসি গিট সুইচ মেন, আমি কোন ব্রাঞ্চ আসছি, কোড আছে ওই লাইনটা না, আমার কাছে লোকাল পিসি সে কন্ট্রোল করে ফেলছে। আমি এখানে একটা ফাইল বানালাম, যতক্ষণ পর্যন্ত আপনি গিট অ্যাড পর্যন্ত যাবেন ততক্ষণ পর্যন্ত ফাইল এখানে মনে করেন আপনি এখানে একটা ফাইল অ্যাড করলাম new.txt হ্যালো। এখন আমি যদি চেক আউট করি মানে অন্য ব্রাঞ্চে যাই তাও কিন্তু আসবে, কারণ এখন আমার ট্রাক হয় না, এটা আমার স্টেজে এখনো যায় না। স্টেজে না উঠানো পর্যন্ত এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে গেলেও দুই ব্রাঞ্চে দেখা যাবে, ঠিক আছে। যখন এটাকে আমরা স্টেজ উঠে দিব, ঠিক আছে। এখন আমি গিট চেক আউট দিয়ে দিই, আমরা জান চেক আউট নিউ ব্রাঞ্চ, সরি কমিটি দেওয়া লাগে সিডি গিট চেক আউট মেন গিট কমিট হাইফেন কমিট পর্যন্ত আই নিউ ফাইল গিট পুট অরিজিন git check out নিউ আছে এখানে, নিউ ব্রাঞ্চ আসলাম, ফাইলটা কি আমার আছে নাই। শুধু এখানে না, আপনি দেখেন আর ফোল্ডার ওটা খুঁজে পাবেন না, নাই হাওয়া। তাহলে ওই ব্রাঞ্চটা গেল এই যে আমার গিটের কাম কি, গিট কি বলেছে, গিট কি করে ভার্সন কন্ট্রোল করে, শুধু ভার্সন কন্ট্রোল করে না, সে আমার কিন্তু ফাইলটা যা সবই সে হ্যান্ডেল করে ফেলতেছে, দেখেছেন সবই কিন্তু গিট। এখন আমি তো আবার যখনই নিউতে চলে আসবো মানে মেনে চলে আসবো তখন আমার নিউ ফাইলটা বানিয়ে চলে আসবে। দেখেন আমরা এটাকে যদি ছোটো করি, ফাইল যা আছে গিটে কাজে ধরে আমাদের ফাইলটা নিতে কাজ করা, এছাড়া কি করবে না, আর কি ম্যানেজ করতে না ধরবে। গিট সুইচ মেন আসছে, দেখছেন লাভ দিয়ে চলে আসছে। গেল কই তাহলে নিউটা, এটি সব ইন্টারনালি সব হাইড্রেট করার কাজ ও নিজে দায়িত্ব করতেছে, ঠিক আছে। তো মানে আমি যদি চাই খালি শুধু মেনটাই দেখবো তাহলে মেন দেখা পসিবল, যদি আমি নিউ ফাইলের ব্রাঞ্চ দেখতে চাই তাহলে পসিবল। তো ওকে, তো এবার সবাই একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবেন, তার ভিতরে দুটো কমিট করবেন, একটা নতুন ফাইল একটা কমিট, ঠিক আছে। তাড়াতাড়ি ওকে। তো আমরা কি করলাম, ব্রাঞ্চ ক্রিয়েট করলাম, ঠিক আছে, সুইচ টুইচ করলাম, করে আমাদের কাজ কীভাবে এক ব্রাঞ্চের কাজ আরেক ব্রাঞ্চে কীভাবে দেখে সেগুলো আমরা দেখা দিই শেষ। এখন কাজ হলো যেটা মনে করেন আপনি হ্যাঁ কাজ করছেন, নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করলেন, তার মধ্যে কিছু ফিচার ইমপ্লিমেন্ট করছেন, ঠিক আছে। এখন এটাকে আপনি মেইন ব্রাঞ্চে কানেক্ট করুন কীভাবে, বা মেইন ব্রাঞ্চে নেবেন কীভাবে, তো মেইন ব্রাঞ্চের জিনিসগুলো আপনি অন্য ব্রাঞ্চে কীভাবে নেবেন। মূল কথা এক ব্রাঞ্চের ফাইল আরেক ব্রাঞ্চে আপনি কীভাবে নেবেন, অনেক সময় লেগে যাবে না আপনার, আপনি একটা ফিচার ইমপ্লিমেন্ট করতেছেন, এখন আপনার আরেকটা ব্রাঞ্চের কোড দরকার,
যেটা অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে। এর মানে কি এখন ওটাকে আমাকে নিয়ে আসতে হবে। তো এই নিয়ে আসার জন্য আমরা মার্জ করি, কী করি? মার্জ করি। তো মার্জ করার জন্য আমরা যদি দেখি এখানে গিট মার্জ, তো এখানে যদি ট্রাই বিষয়টা, যেমন এখানে হচ্ছে একটা ডায়াগ্রাম আছে বেসিক, তো হচ্ছে গিট মার্জ কম্বাইন দ্য চেঞ্জেস ফ্রম ওয়ান ব্রাঞ্চ ইনটু অ্যানাদার ব্রাঞ্চ, ঠিক আছে? বুঝে গেছেন? যেটা বুঝে বাংলায় সেটা কি ইংলিশে। এখানে একটা ইনিশিয়াল স্টেট, মনে করেন আমার কি মেইন ব্রাঞ্চে এ বি সি তিনটা কমিট আছে, কারেন্ট এন্ড ওয়ার ফ্রম ফিচার ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চ আছে ফিচার ব্রাঞ্চের ভিতরে, তার ভিতরে ডি আর ই নামে দুটো কমিট আছে, বা দুটো কমিট আবার ইমপ্লিমেন্ট করা, ঠিক আছে? এখন কি হলো, যখন ফিচার ব্রাঞ্চে ক্রিয়েট করলো তখন মেইন ব্রাঞ্চ থেকে কোডটা নেওয়ার পরে তারপর থেকে এসে দুটো ফিচার কি অ্যাড করে কাজ করবে, ঠিক আছে? এখন আবার এই মার্জ ফিচার ইনটু মেইন, এখন আমি এই ফিচার ভিতরে যা ইমপ্লিমেন্ট করছি এখন এটাকে আমি করব মেইনে নিয়ে আসবো, অথবা মেইনের যদি কোনো কোড থাকে এক্সট্রা সেটাকে আমি আবার ফিচার নিতে চাই, তখন আমাদের কি লাগবে? মার্জ। আমি যে স্টেজে এসে মার্জ করব সেখান থেকে আমার ওইটা এসে কমিটটা আমার কি হয়ে যাবে? মার্জের সাথে চলে আসবে। আমি কথা হচ্ছে ফিচারকে কার সাথে মার্জ করব? মেইনের সাথে। তাহলে যখন গিট মার্জ মেইন ফিচার করব, ঠিক আছে, মেইনে এসে, তখন আবার ওই ফিচার যে কমিটটা ছিল লেটেস্ট কমিটটা আমার কার সাথে চলে আসবে? মেইনের সাথে অ্যাটাচ হয়ে যাবে, ঠিক আছে? তো এই তারপরে হলো এটা আমার আসল কাজ, মানে লেটেস্ট কমিট। তো লেটেস্ট কমিটের মধ্যে কি থাকে আমার? অলওয়েজ আমার লেটেস্ট কোডই থাকে, মানে সবগুলো কোডই থাকে। তো ওই লেটেস্ট কমিটটা কি হয়ে যায়? মার্জ হয়ে যায়। আর যখন লেটেস্ট কমিট মার্জ হয় তখন নতুন কোড বা ওই ব্রাঞ্চে যে কোডগুলো আছে সেগুলো চলে আসবে। এখন আমরা যদি সেই কাজটা করি, তো এখানে মার্জের কিছু কমান্ড আছে, যেমন গিট মার্জ ব্রাঞ্চের নাম, ঠিক আছে? ওকে, কই 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 এই, তো আমরা গিট স্ট্যাটাস দিলাম, গিট ব্রাঞ্চ দিলাম। গিট স্ট্যাটাস কাজ কি? আমার এখন রানিং কোনো কিছু আছে কিনা, কোনো ট্র্যাক বা আনট্র্যাক বা কমিট লেভেলে কোনো কিছু আছে কিনা সেটা আমরা চেক করার জন্য গিট স্ট্যাটাস দিব, ঠিক আছে? তো এখানে আমরা দিলাম গিট ব্রাঞ্চ দিলাম, মেইনে আসলাম, ঠিক আছে? মানে এখন মেইনের ভিতরে দেখছি আমাদের নিউ ডট টিএক্সটি নামে একটা যে ফাইলটা, সেটা আমার কার ভিতরে নাই? দেখেন এখানে এটা নাই, তাই না? এখন তাহলে কি দরকার? আমরা ওই কোডটা, ওই ফাইলটা আমার দরকার, তাহলে করতে আমাকে মেইনকে মার্জ করতে হবে। গিট মার্জ মেইন, হ্যাঁ কাম সারছে, ঠিক আছে? এটা মার্জ ব্রাঞ্চ মেইন ইন্টার সেন্টার হ্যাশ দ্য কমিট, আরে কমিট দিন ওকে। তো এখন দেখেন এখানে আমার অনেক সময় কি মার্জ করতে সময় যে একটা কি চলে আসছে, কিছু কমিট লেখার একটা অপশন চলে আসছে। তো এটা আপনি স্কিপ করতে পারেন। স্কিপ করা হলে কি আপনার এসকেপ বাটন চাপবেন, কিবোর্ড থেকে কি যাবেন? এসকেপ, দেন WQ চাপলে এটা ক্লোন হয়ে যাবে, মানে ক্লোজ হয়ে যায় এটা। তো WQ এটা লিনাক্সের একটা কমান্ড আর কি, আপনার যে লিনাক্সের কোনো একটা ফাইল, রানিং ফাইলকে আমরা ক্লোজ করতে ইউজ করি আর কি, বিমতে যেগুলোকে আমরা ওপেন করি। তো এখন দেখেন আমরা যদি চেক করি আছে কোন ব্রাঞ্চে? গিট ব্রাঞ্চ নিউতে আমার কি মেইন টেক্সট আছে? আমার নিউ টেক্সট আছে, স্যার নিউ টেক্সট যেটা আছে, তো এখানে আমার যে কোটা ফাইল, আমি যদি আসি গিট সুইচ মেইন, দুই জায়গায় আমার কি সেম, বুঝে গেছে? তো এটা গেল মার্চের ছোটোখাটো বিষয়। তার হচ্ছে অ্যাব্রোড আছে, আপনি যে আমার একটা মার্চ করতেছেন, কোনো সময় মার্চ করার সময় আমাদের এরর দেয়, ঠিক আছে? কনফ্লিক্ট হয়েছে মার্চ করার সময় একটা জিনিস সবচেয়ে বেশি ফেস করছিল, কনফ্লিক্ট। মনে করেন কনফ্লিক্ট কখন খায়? একই ফাইল এবং একই লাইনে দুইজন কোড করে ফেলছে। মনে করেন আপনি মেইন ডট টিএক্সটির 4 নম্বর লাইনে একটা কোড লিখছেন এবং আরেকজন মেইন ডট টিএক্সটির 4 নম্বর লাইনে কি কোড লিখছে বা লেখা লিখছে। এখন আমি কি যখনই দুটোকে মার্চ করে দেয় তখন মারামি লাগবে আর কি, ও বলবো না এটা আমি লিখছি, ওটা আমি লিখছি, ঠিক আছে? তো এখন এই মার্চকে আপনি চালিয়ে করতে পারেন, ক্যান্সেল করতে পারেন, আমি এটাকে মার্চ করতে চাই না, তখন অ্যাপ্রোড আছে আমাদের। আর অথবা মার্চ করার পর আপনাকে এটাকে আবার মেনুতে আবার ঠিক করতে হয়, কনফ্লিক্টটাকে আপনি অনগোয়িংটা রাখবেন নাকি ইনকামিংটা রাখবেন, ঠিক আছে? এগুলো আবার আলাদা হিসাব। হ্যাঁ, এটা ইরোর হওয়ার পরের কাজ। ওকে, তারপরে মার্চ ডিলিট করার জন্য মার্চ ব্রাঞ্চ আর কি, আমরা তাহলে ব্রাঞ্চ ডিলিট করে ফেলতে পারি, গিট ব্রাঞ্চ -d দিয়ে ব্রাঞ্চের নাম। তো আমরা কাজটা শেষ হলে আমরা ব্রাঞ্চ ডিলিট করে ফেলতে পারি। তো ওই যে চাইলে আবার মেইনটা ডিলিট করে দিই, হ্যাঁ
ভুল হয়ে কাজ করেন না, যাই ডিলিট করেন না কেন কাকে ডিলিট করা যাবে না, মেইন মেইনকে ডিলিট করা যাবে না, ঠিক আছে? স্যার ডিলিট করব কি এই যে আরে বাবা কমেন্ট গিট ব্রাঞ্চ হাইফেন ডি দেন ব্রাঞ্চের নাম। এখন মনে করেন আমি গিট চেক আউট মেইনে গেলাম, গিট হাইফেন ডি নিউ ব্রাঞ্চ। ইফ ইউ আর শিওর 1 2 স্যার তো মানে ফোর্স করে করতে git git d বড় হাতের স্যার ফোর্স না হাইফেন ডি বড় হাতের হবে, ঠিক আছে? ডি কি হবে, আমাকে যে হিন্ট দিচ্ছে আর কি, আমি যে ছোটাতে ডি দিছি তো বলাতে বড় হাতের ডি হবে। তো আমার কিন্তু এখন ব্রাঞ্চ ডিলিট হয়ে গেছে। গিট স্ট্যাট, আরে দেখেন এখন কি নিউ ব্রাঞ্চ আর আছে, নিউ ব্রাঞ্চ আমার আর নাই, ঠিক আছে? তো এটাই ছিল আমাদের ব্রাঞ্চের কাজ। এরপর আমরা চলে আসি ফেস। এখন ফেস একটা তো গেলো মার্চ, এখন মার্চ কখন করবেন, আপনার কাছে সবগুলো কোড আছে, কয়েকটা ব্রাঞ্চ আছে, এখন এক ব্রাঞ্চের কোড আরেক ব্রাঞ্চে নেবেন। কিন্তু আমরা কি বলছিলাম, আপনারা কাজ করতেছেন, এক একজন এক এক পিসিতে কাজ করতেছে, ঠিক আছে? ওর মতো করে কাজ করলো, মনে করেন ডেভেলপারে কাজ করে সে কোড পুশ করলো, ডেভেলপার বি কাজ করে কোড পুশ করলো, আপনি ডেভেলপার সি। এখন ডেভেলপার এর কোড আপনার লাগবে, ডেভেলপার বির কোড লাগবে, আছে কোথায়, রিমোট ট্রিপোতে। আমাদের কোথায় আছে, রিমোট ট্রিপো থেকে। তা আমি তো অলরেডি রিমোট ট্রিপোকে আমার লোকালের সাথে কানেক্ট করে ফেলছি, কিসের মাধ্যমে, রিমোট ট্রিপোকে লোকালের সাথে কানেক্ট করছি কিসের মাধ্যমে, তাই না? ফার্স্টে কিসের মাধ্যমে করছি, ক্লোনের মাধ্যমে নিয়ে আসছি, তারপরে ইনিট দিয়ে ইনিশিয়ালাইজ করে আমরা মানে নর্মালি ক্লোনের মাধ্যমে আমরা কি কানেক্ট করে ফেলছি ওটাকে, ঠিক আছে? এখন আমাকে ক্লোনতে যেহেতু আমি কানেক্ট করে ফেলছি, এখন আমার লেটেস্টগুলো আমার ইনফরমেশন দরকার, লেটেস্ট নিউজ আমাদের দরকার, তখন গিট ফেস গিট পুল, তখন গিট ফেস এবং কি গিট পুল দুইটা জিনিস তখন আমাদের চলে আসে। তো এই ফেসের কাছে আমরা আসি, বলছে কি গিট ফেস ডাউনলোড দ্য লেটেস্ট চেঞ্জেস ফ্রম দ্য রিমোট রেপো উইদাউট চেঞ্জিং আওয়ার লোকাল ওয়ার্কিং ব্রাঞ্চ। মানে আমরা আমাদের যে রিমোট রেপোটা আছে ওইটার লেটেস্ট যে চেঞ্জেসগুলো হয়েছে, যা যা কমিট আছে, যা যা আছে, ওগুলো চাইলে আমরা কী করতে পারি, নিয়ে আসতে পারি। কিসের মধ্যে নিয়ে আসতে পারি আমরা, কার মাধ্যমে, ফেসের মাধ্যমে, কার মাধ্যমে, ফেসের মাধ্যমে, ঠিক আছে? গিট ফেস। এখন ফেস করলে কী করে, ফেস শুধু ডাউনলোড করে, সে কিন্তু মার্চ করে না, কী করে, শুধু ডাউনলোড করে সে মার্চ করে না, তাহলে আমাকে আলাদা মেন রোল আবার মার্চ করা লাগে, ঠিক আছে? আর আরেকটা আছে আমাদের গিট পুল। তখন ফেসের সিস্টেম কি, গিট ফেস, তাহলে আমাদের এখানে চেক করতে হবে রিভিউ, তারপরে গিট মার্চ দিয়ে আমরা যার সাথে মার্চ করবো সেই মার্চটা দিয়ে দেবো। আর গিট পুল কি করে, ফেস করে প্লাস মার্চ করে, যেটা আমরা অলওয়েজ ইউজ করবো আর কি, মানে পুলটাই বেস্ট। আর ফেস করলে সুবিধা কি, আপনি আবার চেঞ্জেসটা দেখতে পারবেন, কি চেঞ্জেস করলো, ওর ডাটাকে এত ঠিক আছে কিনা, কনফ্লিক্ট করার সম্ভাবনা আছে কিনা, এটি চেক করা যায়, ঠিক আছে? টেম্পোরারি এটার ভিতরে গিট সব গিট হ্যান্ডেল করতেছে, সবই গিট হ্যান্ডেল করতেছে, ঠিক আছে? এখন আমরা মনে করি কি মনে করব, আমরা আমার গিট হাবে চলে যাই। শুনতে পারছেন? ওকে, তো আমরা এটাতে আসলাম রেপোতে। আসার পরে মনে করেন আমি এখানে একটা ফাইল, একটা রিডমি ফাইল অ্যাড করলাম, এটার ভিতরে কিছু লেখা লিখলাম, ঠিক আছে? গিট এটা প্র্যাকটিস কমিট দেই, কমিট। এর মানে আমি গিট আপ থেকে, যেহেতু আমার এখন আলাদা কোনো ডেভেলপার নাই, আমি এখান থেকে কী করলাম, আমার একটা কমিট ক্রিয়েট করে সেটা আমি এখানে দিয়ে দিলাম। এই দেখেন, এই যে অ্যাড গিট অ্যান্ড গিট আপ প্র্যাকটিস সেকশন টু রিডমি, এটা আছে। এটা কিন্তু আমার এখন লোকাল ভিজিতে নাই, আছে লোকাল ভিজিতে। আমি চেক করি, কীভাবে চেক করব, গিট লগ দিলাম, নাই আছে। অথবা আমরা
escape git log hyphen hyphen one line আমার কিন্তু ওই কমিটটা এখানে কয়টা কমিট আছে 1 2 3 4টা তাই না আমার ওই কমিটটাও নাই প্লাস আমার কিন্তু ওই রিডমি ফাইলটাও নাই readme.md ফাইলটাও আমার কি নাই আছে নাই এখন এই যে জিনিসটা আমি নিয়ে আসবো মানে রিমোট রেপোর এই কোডটা আমি নিয়ে আসবো তার জন্য আমাদের git face একটাতে git face ঠিক আছে ফেস করলে কি হবে জাস্ট ডাউনলোড হবে ঠিক আছে মার্জ হবে দিলাম ক্লোন তো স্যার ডাউনলোড মানে ওটা হচ্ছে সবগুলো দিকে আর এটা ক্লোন তো কি করে ক্লোন তো আমার এককালীন সব নিয়ে আসে ফার্স্ট টাইম নিয়ে আসে আপনি ক্লোন তো বারবার করতে পারেন না ক্লোনটা কি করে আমার ফুল রেপোটাকে ফার্স্ট টাইম আমার ডিভাইসে আনার জন্য আমরা ক্লোন ইউজ করি সেকেন্ড টাইম তো আমি ক্লোন ইউজ করবো না এটা সে ডাউনলোড হয়ে মার্জ করবে। কোনটা না এটা মার্চ করবে না জাস্ট ডাউনলোড করে নিয়ে আসবে ইনিট আর হচ্ছে ফেজ কাইন্ড অফ যে প্রথম দিকে একবারই আনার পর আর বাকি বাইরে রাখতেছে না ক্লোনটা ক্লোন আর ইনিট না না ইনিটার হলো ক্লোন সেট ধর যদি আপনি যদি কম্পেয়ার করে ট্রাই করুন মানে মনে রাখার জন্য ইনিট যেমন একবার ক্লোন ওইরকম একবার একবার সব ডাটা নিয়ে আসবে তারপরে ফেজ করে খালি ডাউনলোড করবো বাকি লিখবো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো এখানে আমার এটা আসলো তো এখন আমি এটাকে রিডমি ফাইল এখানে আসছে আসে না ঠিক আছে তাহলে আমরা কি করবো ফেজ করে ফেজ আমরা মার্চ করবো ফেস তো করা শেষ এখানে একটা কমান্ড আছে রিভিউ ফেজ করা শেষ হলে রেডমি ফাইল শো করলো না কেন স্যার হ্যাঁ যারা না রেখেছি গিট মার্চ স্যার ডিফারেন্সটা রেখে দিতে ডিফারেন্সটা আমি নিজে চেক করি না গিট লগ অরিজিন হ্যাঁ আছে বুঝতে পেরেছেন কে আমি ঠিক আছে তো এখানে দেখেন এই যে ফার্স্ট একদম এটা কিন্তু বর্তমানে আমার হেড মেন এটা আছে আর এই যে এটা কিন্তু এখানে দেখেন এই যে এটা এখনো আমার আসে নাই গিট মার্চ কি মেন অলরেডি আপ টু ডেট এই আপ টু ডেট কি লিখে মার্চ তো করি না ওই তো স্যার অটো নিয়ে গেছে নাকি না স্যার আমি মেনশন করতে হবে না অলরেডি বেদ আসছে এবার কাইসা আসছে এই দেখুন এটা চলে আসছে আগে দেখেন দুটোতে পার্থক্য দেখেন আমার ডিভাইসে যে ফোন ছিল সেটা লিখে হেডমেন ঠিক আছে এরপর এটা আমার রিমোট থেকে চলে আসছে যখন এই দুটো করলাম মার্চ করে করলাম তখন এটা এবং এটা একসাথে এসে হয়ে গেছে ঠিক আছে এটা গেল আমাদের কাজ এখন দেখেন এই যে রিডমিতে চলে আসছে আমার যা করছি কিরে ফোন দিল আবার জুয়েল রানা সাদীপ্তি তো মার্চ ফেস গেল ঠিক আছে তো এখন আমি একটু পুলটা একটু দেখে ফেলি তো আমাদের পুলের কাজটার জন্য আমরা এখানে আরেকটা কাজ করি রিডমিতে আমরা আসি এটার ভিতরে আমরা একটু এডিট করি হাওয়া হয়ে গেছে সিরিয়াস এটা হলো ম্যাজিক আজকে যখন ওখানে যাওয়া লাগবে সেদিন এখানে চলে আসছি ওকে আসতেছি যান তো এখন এখানে আমাদের কমিট দেওয়া শেষ আমরা কি করবো ডিরেক্টলি পুল করবো ঠিক আছে তো গিট পুল অরিজিন আরে বাবা এই তো শেষ অরিজিন মেইন দেখা আইসা পড়ছে মানে দিলাম জাস্ট সব মার্চ ফেস প্লাস মার্চ দুইটাই ফেস প্লাস কি মার্চ দুইটাই করে কি গিট পুল কে করে আমাদের গিট পুল করে ঠিক আছে তাই ফেসের কাজ হলে যেটা সে ফেস করবে মার্চ করবে না আর পুলের কাজ হলে যেটা একদম ফেস মার্চ দুইটাই করবে থ্যাংক ইউ তো আপনাদের একটা শর্ট রিভিউ পরে দেবো ওকে এখন আমরা জাস্ট কী করবো ফিনিশিং দেবো ঠিক আছে আমাদের সব কিছু ডান আমরা প্রথম থেকে পুরো কাজটা একবার ওভারভিউ করার ট্রাই করি তো ফার্স্ট কাজ হলো একটা যেটা আমাদের গিটহাবে এসে একটা কী করবো রেপো বানাবো তাই না আমরা গিটহাবে আসলাম নিউতে আসলাম নিউ রেপো নাম দেবো ঠিক আছে দিয়ে এটাকে আমি পাবলিক প্রাইভেট যা খুশি করি করতে পারবো কোনো সমস্যা আমার নাই ঠিক আছে প্রাইভেট করে দিলাম মনে করেন আর আমার স্যার একটা যেটা বলছিলাম আমি চাইলে যদি একটা অ্যাড রিডমি দেই তাহলে আমার হবে কি ফাইল সহ তৈরি হয়ে যাবে ওই যে আগে একটা অপশন আসতো না কপি টপি করা একটা কমেন্ট টমেন্ট ওইটা আর আমার আসবে না তারপরে ক্রিয়েট রেপো দেবো
দেখেন আমার কখনো কমান্ডগুলো আছে এখন নাই, অটোমেটিক কিছু একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখন কাজ কি? কাজ হলো এই যে কোডটা এখন আমার কি করা, মানে এই রেপোর্টটা আমার ক্লোন করে নিয়ে আসা আমার পিসিতে। তো আমরা কি করব, কোডে আসবো, https ক্লোন কপি, দেন আমাদের এখানে এসে ক্লোন করব, cmd git ক্লোন। ওটা তো আমার রিমোট রিপোর্ট না, ওটা তো আমার রিমোট রিপোর্ট। এখন আমি কাজ যা করবো লোকাল পিসিতে, ওটা তো আমি তো ডিরেক্টলি অনলাইনে করতে পারবো না। অনলাইনে করার জন্য বিভিন্ন সফটওয়্যার আছে, ওগুলোতে তো আমরা করবো না, ঠিক আছে। তো আমার ওই কাজটা আমি এখানে করবো, লোকাল পিসিতে করে সেটাকে আমি কিন্তু আবার ক্লাউডে পাঠাবো, গিটহাবে জমা রাখবো। মানে আমি যা যা কাজ করতেছি, আরে ভাই মোরামুরি করো, চুপ করে বসো। তো আমরা লোকাল পিসে যেসব কাজগুলো করি এগুলো আমি আমার ক্লাউডে রাখবো জমা। যেমন আমি গুগল ড্রাইভে কী করি, পার্সোনাল ডকুমেন্ট রাখি। তো এই যে একটা ডেভেলপারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো গিটহাব, যার ভিতরে তার যা জীবনের যত নথিভুতি আছে সব গিটহাবে রাখা হয়, ঠিক আছে। সেখানে আমরা রাখবো। তো রাখার জন্য কী করবো, আমি একটা রেপো করবো, প্রজেক্ট ওয়াইজ রেপো বানাই, আমরা টপিক্স ওয়াইজ রেপো বানাই। আমি কোনো কিছু শিখতেছি তার জন্য আমি রেপো বানাই, ঠিক আছে। এরপর রেপো বানিয়ে সে অনুযায়ী কাজ করবো। তো এই সেই রেপোগুলোর ভিতরে আমি আমার কাজগুলো রাখবো। তার জন্য অবশ্যই আমাকে রেপোটা নিয়ে আসতে হবে আমার লোকাল ভিতরে, এ নিয়ে আসার জন্য আমরা ক্লোন করি। ওয়ান কাইন্ড অফ রেপো মানে একটা ফোল্ডার। আমি তো একটা ফোল্ডারে কাজ করি না, ওইটাকে আমরা গিটহাবের ভিতরে আমার রেপোজিটরি বলি। না, ওটা আমার ক্লোন করলে অটোমেটিক আমার এখানে চলে আসবে। এখন আমার একটা এরর দিছে, ঠিক আছে, কি দিছে, একটা এরর দিছে। এখন আমি যদি আমার ক্রেডেনশিয়াল চেক করি, ক্রেডেনশিয়াল আসলাম, উইন্ডোজ ক্রেডেনশিয়াল আসলাম, এখানে আমার গিটহাবে আছি, এটা তো আমারটাই। তো তাহলে নিচে জানি কি লেখা, আবার ইয়েস দিই, আবার দিয়ে দিলাম, জান ক্লোন করি, এই যে আসছে। ওকে, তো যখন আপনার কি থাকবে না, আপনার পারমিশন দেওয়া না থাকবে গিটহাবের, অবশ্যই অন্য কম্পিউটার কাজ করলে কী করবেন, রিমুভ করে দেন, তখন বাসায় যাবেন, ঠিক আছে। তো আমরা সাইন ইন উইথ ইউর ব্রাউজারে ক্লিক করলাম। তো এই কোডটা কপি করে আমি আমার যেখানে হয় আপনি ইউজার নেম পাসওয়ার্ডে লগ ইন করতে পারেন, অথবা যে ব্রাউজার লগ ইন করাতেন সেখানে চলে যাবেন, এখানে লগ ইন করা আছে, আইনা পেস্ট করে এন্টার দিলাম, অথেন্টিকেশন সাকসেস। কি রিমুভ করে ফেললাম না, কে জানে থেকে থেকে পাগলামি করে, ওই থেকে থেকে এরর দেয় আর কি, রিমুভ করে আবার অ্যাড করে দিই যখন শেষ। সেকেন্ড টাইম আসে না, সেকেন্ড টাইম নেই, ঝামেলা করে। জায়গা 2-3বার ট্রাই করবেন, না হলে ক্রেডেনশিয়াল থেকে রিমুভ করে দিবেন, আবার নতুন ক্রেডেনশিয়াল অ্যাড করবেন, ঝামেলা শেষ। বেশিক্ষণ তো লাগে না, বেশিক্ষণ লাগে, একটু কষ্ট করেন। ওকে, তো আমাদের এখন যে আমরা ফোল্ডারে আসি, তো নিউ রেপোতে আসলাম, ভিতরে আসছে, এখানে ওই যে রিডমি ফাইল চলে আসছে না। তো এবার আমরা এখান থেকে আসবো। এখন আমরা এই যে কালকে একটু গ্লোবাল কনফিগারেশন করে ফেলছিলাম, ওই গ্লোবালটাকে কিন্তু রিমুভ করে ফেলতে হবে আজকে। cmd git গ্লোবাল কেমনি চেক করে, কনফিগ তারপরে গ্লোবাল ড্যাশ লিস্ট আছে না। তো আমরা কী করে গ্লোবাল কনফিগারেশন রিমুভ করবো না, যদি রিমুভ না করি তাহলে আমি খুব ইজিলি কিন্তু এই রেপো থেকে অ্যাক্সেস করতে পারবো। তো আমি একটু রিমুভ করে নিই, কোনটা ধরেন ক্রেডেনশিয়ালস আমি বাদ দিয়ে দিলাম, কিন্তু আমার এইটুকু ইনফরমেশন মানে নেম আর ইমেলটা থাকলো গ্লোবাল, তাও যায়, তাও যাবে। ওটা স্যার অটো তো অ্যাড হয়ে যাবে। git config -- unset, তারপরে নাকি user dot name md, হ্যাঁ মেনশন করা লাগে, মনে নেই, দেই git config, আর এটা তো গ্লোবাল আনসেট user dot email, ধর এরও দেয় না। আচ্ছা দেখি, লজিক্যাল এরর, যেটা কোনো কি নাই, এরর নাই। ও গ্লোবাল লোকাল মেনশন করে নেই, আপনারা ঠিক আছে, খালি গ্লোবাল আনসেট, হ্যাঁ
ডিলিট করো নাই, ঠিক আছে। ওকে, তো এখন আমরা যেটা করব, এটার ভিতরে আমরা লোকাল কনফিগারেশন সেট করব, ঠিক আছে। এটা কেটে দেই। তো এখন ওই বাদ দিচ্ছে, ওটা বাদ দেন, ওটা ভাববেন না, এখন দেখা ট্রাই করুন। মনে করেন মাত্র ক্লোন করে আনছি, এখন আমরা কাজ করব। সবচেয়ে কমন কাজ কি? গিট অ্যাড করো, কমিট করো, পুশ করো, এটা অলওয়েজ। এর বাইরে যা যা বলছি এক্সট্রা গুলো, এটা বলে কি এক্সট্রা গুলো সবসময় লাগবে না কিন্তু আপনার, ঠিক আছে। সো আসলাম, আসে না, দেবো না, হয় না, হাই হাই আইসি রে, অনেক কষ্টে। ওকে, তো গিট কনফিগ হাইফেন হাইফেন কি দেবো? লিস্ট। এখানে আমার নামটা আছে কিছু নাই, তাহলে আমাকে কি দেবে? এটা সেট করতে হবে, ঠিক আছে। গিট কনফিগ হাইফেন হাইফেন লোকাল দিতে লিখা লাগে না, ধরমিয়া। হ্যাঁ, শাকিল গিট কনফিগ ইমেল। স্যার গভর্নমেন্ট হয়ে গেছে। কি স্যার? ধরেন স্যার লোকাল এখন সেট করতে পারতেছি, কারণ গিট আছে, হ্যাঁ ডট গিট আছে। হ্যাঁ, এখন স্যার ধরেন আমি ক্লোন করতে যাব একটা প্রাইভেট রিপো, ওইটা স্যার গ্লোবাল সেট না করা পর্যন্ত আমাকে ক্লোনই করতে দেয়। কোথায়? ধরেন স্যার এবিসি ওইতে, হ্যাঁ, আগে তো আপনার পারমিশন দেওয়া লাগবে পিসিতে, নাহলে তো আপনার ইয়ে আসবে না, ক্লোন হয় না তো। ক্লোনই মানে প্রাইভেট রিপোগুলো ক্লোন হয় না। গ্লোবাল সেট না করা পর্যন্ত ক্লোনই হয় না, ওই যে পরে সেট করে দিয়ে দেন আইবিরে আপনি রিমুভ করে দিবেন। পরে পরে যখন কত কাজ, যতক্ষণ কাজ করবেন তখন এই যে লোকাল দিয়ে কাজ করে যাবে। তাহলে স্যার ইয়া করা যায় না, যে এমন কোনো ওয়ে নাই? আমি তত বেশি বলতে পারবো না, শিওর আরও অনেক ওই আছে, কিন্তু আমি এত ডিটেলস জানি, আমার যতটুকু দরকার ওই পর্যন্ত আমি সীমাবদ্ধ। আর অনেক কিছু আছে, গিটের অনেক অনেক কিছু গিটে হবে। এমন একটা ই দেখছিলাম বুঝছেন, ওই ডাউনলোড করছিলাম, ডাউনলোড হচ্ছে সব আছে, সব ফাইল আসছে, যখন হচ্ছে রান সার্ভার মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট তো ই করছিলাম, চালু হয় না। হুম, মানে কাজ করে না, জাস্ট খালি হচ্ছে যে ফ্রন্ট এন্ডের কি হয়, ক্লিক করলে কাজ করে না। ওইটা আছে কি সমস্যা? ওটা লোকে বড় সমস্যা। ওকে, তো এখন আমরা মনে করি একটা ফাইল ক্রিয়েট করলাম, কিলো একটা ফাইল ক্রিয়েট করলাম, ইউ মানে আনট্রাক, ঠিক আছে। এখন এগুলোকে আমরা ট্র্যাক করব। তো আমরা যদি গিট স্ট্যাটাস দিই, স্ট্যাটাস আমরা দেখতে পারবো কী কী কন্ডিশন আছে আমার ফাইলগুলোর। দেন আমরা গিট অ্যাড স্পেস ডট দেবো, আমাদের সবগুলো কী যাবে? স্টেজে চলে আসবে। কোথায় চলে আসবে? স্টেজগুলোকে কমিট করার আগের যে পজিশন সেটা আমাদের স্টেজ। তাহলে স্টেজ করার পরে মানে গিট অ্যাড দেওয়ার পরে কাজ হলে আমাকে অবশ্যই কমিট করতে হবে। কমিটটা কেন করবো? আমি কি ফিচার ইমপ্লিমেন্ট করলাম তার রিলেটেড একটা মেসেজ দেবো, যাতে ইন ফিউচার আমরা বুঝতে পারি এই জায়গায় এই কাজটা করা হয়েছে। কারণ বাসন কন্ট্রোল আমি রিভিশন করতে পারবো, বাসনগুলো আমি স্যার ব্যাক ট্র্যাক করে প্রিভিয়াসে যাইতে পারবো। তো যাবেন কীভাবে? অবশ্যই একটা রেফারেন্স আপনি পরে যেন বুঝতে পারেন, দেখে বুঝতে পারেন এই জায়গায় আমার এই জিনিসটা ছিল যেটা আমি বুঝতেছি, তাই না? তার জন্য আমাদের কমিট কাজ করে, গিট কমিট হাইফেন এম, তারপরে কি দেবো? নিউ ফাইল অ্যাডেড, দেন গিট পুশ অরিজিন মেন। তো এটা হলো আমাদের অলওয়েজের কাজ, মানে এই তিনটা কাজ সবসময় আমরা করবো। নতুন একটা লাইন লিখলেন, ঠিক আছে, আসো গিট অ্যাড করো, গিট কমিট করো, গিট পুশ কমেন্ট, দেন গিট পুশ অরিজিন। এই তিনটা কমেন্ট আপনি সবচেয়ে বেশি ইউজ হবে, ঠিক আছে। গেল এটা আমাদের কাজ। তো আমি যদি ভুলো কোনো একটা কাজ স্টেজে উঠে ফেলি অথবা কিছু চেঞ্জেস করলাম, ঠিক আছে, এখন এগুলোকে আমি না, তাহলে আমি চেঞ্জেসগুলো আমি রাখবো না, আমি সব আগের মতো করে ফেলতে চাই। তাহলে কি রিস্টোর স্পেস ডট সব কি চলে গেল, তাই না? তো অথবা আমি এখানে কিছু একটা লিখলাম, একটা ফাইল অ্যাড করলাম, ওকে, এখন আমি গিট অ্যাড করলাম,
ঠিক আছে। এখানে আমি চাচ্ছি না এটাকে স্টেজ থেকে নামাবো কান ধরে, কী করবো স্টেজ থেকে, তাহলে গিট কী করবো রিস্টোর স্টেজ, তারপরে কি ডট, নাম তো সব নামছে। দেখেন এটা ইউ হয়ে গেছে, ট্র্যাক থেকে গেছে ইউ হয়ে গেছে আমাদের। এটা কিন্তু ডিফল্ট না, ওই যে আপনার স্টেজটা দেওয়া লাগবে। হ্যাঁ স্টেজ দেওয়া লাগে, আমি স্টেজ থেকে নাম আসছি তো সেজন্য। আনস্টেজ একটা আছে না? হ্যাঁ আনস্টেজ কমন তো আছে অনেকগুলো। বলতেছি যে হচ্ছে গিতে কি একটা অ্যাকাউন্টের সাথে আরেকটা অ্যাকাউন্ট কি মার্জ হয় না? কি মারছে বলতে কমিটি আরেকজনের ছবি চলে গেছে এটা, হ্যাঁ, এই বাইরের অ্যাকাউন্টে দিয়ে ঢুকছে, এখন দেখা যাচ্ছে আরেকজনের অ্যাকাউন্ট এটা দেখতে দেখা গেছে আর মানে কমিটি আরেকজনের ইনফরমেশন গেছে, এরকম ওই যে ও গ্লোবালি ওটা সেট করা সেজন্য চলে গেছে। আমার তো স্যার করে আমি ডিলিট যে করছিল তাই তো ডিলিট করছে। গ্লোবাল কনফিগারেশনের ভিতরে চলে আছে এখনো, স্যার ওটা ক্রেডেনশিয়াল থেকে রিমুভ হয়েছে কিন্তু গ্লোবাল কনফিগ আছে আরেকটা ওটা থেকে রিমুভ হয় না। স্যার হ্যাঁ বলেন বলেন। কন্ট্রিবিউশন আছে স্যার আমারটা। এই একটা আপুর সাথে আমারটা কন্ট্রিবিউশন হয়ে গেছে। ওইটা স্যার কি হবে? কন্ট্রিবিউশন বলতে কন্ট্রিবিউট হ্যাঁ ওইটা হয়ে গেছে, এখন কি হবে কি করবে? কি করা দরকার, কিছু করার নাই, ওখানে কোড টোড পুশ করছে, সমস্যা কি, কন্ট্রিবিউট এগুলো থাকবে না। এখন যদি কোলাবোরেশন নাম থাকে বলবো রিমুভ করে দিতে শেষ, কিন্তু কন্ট্রিবিউশনের ওই জায়গায় নাম থাকবে। ওকে ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার। তাহলে আমাদের নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে চাই, তাহলে গিট ব্রাঞ্চ দিয়ে ব্রাঞ্চের নাম দিলে একটা ব্রাঞ্চ হবে আমাদের নিউ। আমি গিট ব্রাঞ্চ দিলে ব্রাঞ্চের লিস্টগুলো আমি দেখতে পারবো। গিট সুইচ হাইফেন সি, তারপরে কি তো ক্রিয়েট এবং ইয়ে করবো সুইচ করবো নিউ টু স্যার এই গিট ব্রাঞ্চ কোনটাতে আছে, নিউ টুতে আছে ঠিক আছে। আর গিট সুইচ এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে যাবো। যখন আমরা ইয়ে করি ব্রাঞ্চ ক্রিয়েট করি আমার মেইন ব্রাঞ্চে, আপনি যেই ব্রাঞ্চে ক্রিয়েট করে রাখেন অলরেডি 10টা ব্রাঞ্চ আছে, নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করছেন 11 নম্বর, মেইন ব্রাঞ্চে যা থাকবে সব ওই 11 নম্বর ব্রাঞ্চে চলে আসবে। তারপর তো যা কাজ করবে সেটা হলো তার নিজস্ব জিনিসপত্র, ঠিক আছে। ধর আমরা সেভ এজ করি না, সেভ এজ আপনি ওয়ার্ডে কাজ করছেন, ওয়ার্ড এক্সেলে ধর একটা ফাইল আছে, আপনি এটা মতো আরেকটা ফাইলে বানাবেন, নতুন জিনিসের অ্যাড করবেন, তাহলে আমি কী করি সেভ এজ করি, ওইটা আগেরটা থাকতেছে এটাও থাকতেছে এবং এটার ভিতরে নতুন জিনিসগুলো আমার থাকতেছে। তো ব্রাঞ্চটা এরকম ক্লোন হইতেছে, দেন এটাতে যা করবো আবার নতুন, এখন এই নতুনগুলোকে আমি ওটার সাথে অ্যাড করবো কীভাবে মার্জের মাধ্যমে, ঠিক আছে। তো গিট অ্যাড ডট গিট কমিট হাইফেন এম হিবিজিবি এগুলো দেওয়া যাবে না, এগুলো কী দেবে না, দেওয়া যাবে না। পরে খুঁজবেন কি হিবিজিবি মানে কি, আমি যখন ব্যাগে যাবো কেমনে যাবো, অরিজিন নিউ টু, ঠিক আছে দিয়ে দিলাম। তারপরে গিট সুইচ কোথায় যাবো আমরা, মেনে গেলাম, দেখেন মেনে গেলাম আর এইসি আর নাই, কি নাই এইসি আর নাই, এখানে এইসি নিয়ে আসা লাগবে মার্চ করে, ঠিক আছে। কিন্তু মার্চ করার সময় এরোরটা আসে, এটা তো খুবই দুঃখের বিষয়। আর মার্চ নিউ টু, ঠিক আছে তো আইসি, হ্যাঁ দেখেন কী হয়েছে, কয়টা ফাইল অ্যাড করলাম, মানে কোন ফাইলে কী কী অ্যাড হয়েছে এগুলো সব দেখেন দেখা যাচ্ছে। প্লাস মানি অ্যাড, মাইনাস মানি রিমুভ, ঠিক আছে। এখানে প্লাস অ্যাড, এই যে এইসির ভিতরে জাস্ট একটা ফাইলই অ্যাড হয়েছে, আর এটার ভিতরে দুইটা ফাইল অ্যাড হয়েছে, একটা মানে দুইটা টেক্সট লাইন, এটা লাইন নাম্বার অফ লাইন, ঠিক আছে। তো মার্চ করার সময় ফেজ করার সময় এগুলো আসে, ক্লিয়ার। আর ফেজের বিষয়টা কি আমাদের, আমরা আবার আসি, তো এখানে আমরা এই রেপোতে আসলাম, ইরেডি গেলাম, মনে করেন এখানে আসছি মার্কডাউন, এটি হলো মার্কডাউন, মনে করেন পাইথনে একটা আমি কোডগুলো বানাবো, ঠিক আছে। প্রিন্ট হ্যালো, কমেন্ট দিলাম, ঠিক আছে। এখানে যদি ফেস করি তাহলে কী হবে, গিট ফেস ডাউনলোড হলো, আসছে আমার কিন্তু আসে না, তাই না। তো গিট বুস্ট তবে গিট মার্চ মেইন অরিজিন মেইন, এই কী
এটা একবার অরিজিন রিমোট ট্র্যাকিং ব্রাঞ্চ অরিজিনটাই কাপটা লাগাই দিই। এটা আসলে এসকেপ বাটন যাবেন, ক্লোন দিবেন, WQ, ঠিক আছে। দেখেন চলে আসছে আমার। স্যার এটা কি ওই যে হ্যাশট্যাগের জন্য আসে এই এররটা? না নিউজের পর হ্যাশট্যাগ যে দিলে না না ওটা যাবে না। কি কি এসকেপ কোলন আর ডাব্লিউ? হ্যাঁ WQ স্কেপ আর ডাব্লিউ এসকেপ দিব, ক্লোন দিব। হ্যাঁ দেখেন এই দেখেন একটা কোড ব্লক হয়ে গেছে, কপি করা যাবে এটা কোড। এটা যে কোনো ল্যাঙ্গুয়েজ 3টা সিঙ্গেল কোড, ওই যে উপরে কোটেশনটা থাকে না, এসকেপের নিচে একটা একদম উপরে 13 কোলন, মনে করেন জেএস লিখে দিলেন, এখন জেএস ইনস্টল হয়ে যাবে, জেসন লিখে দিবেন, আপনি যে লেখাটা লিখবেন ওটা জেসন ফরম্যাটে দেখা যাবে, ঠিক আছে। মানে স্যার প্রথমে পাইথন তাই না? হুম প্রথমে স্যার আগে এগুলো করে তারপর ওইটা করতে হবে। হ্যাঁ, ওইটা করতে হবে। একবার ওইটা। ও দিলাম আর কি জাস্ট, সেই দিন তো লাল হয়ে দেন না। তো এখন আমরা জাস্ট গিট ওর অরিজিন মেল, ওই অরিজিনটা আছে। এটা তো হচ্ছে আমাদের এনএসএসি রেশনাল করতেছে পাইথনের রেশনাল ভালো ভালো করে এখানে আইটস হ্যাঁ আশিকটা বলতেছে এখন স্টুডেন্টরা না লোকেরা? লোকেরা বাহ, আর শুনলো কার থেকে? এটাই তো স্যার কাদের আমাদের মানে এই পর্যন্ত ছিল আমাদের গিট এবং গিটহাব। তো আপনাদের জন্য লাস্ট একটা বিষয়, সেটা হলো গিয়ে একটা শর্টকাট, 2টা শর্টকাট আছে। তো প্রথম শর্টকাটটা দেখাই, সেটা হলো গিয়ে প্রিন্ট হ্যালো 2 দিলাম, এই যে দেখতেছেন এটা হলো প্রথম শর্টকাট। জাস্ট কি দিবেন, মেসেজ দিবেন, হ্যাঁ হ্যাঁ কেন নাই ইনফরমেশন সাবে ওর দিয়ে দিবেন, মানে ওর ইয়ে দিবেন, ও আপনাকে ওয়ার্নিং দিবে, ওকে দিবেন, শেষ, ঠিক আছে। একটা হচ্ছে প্রজেক্ট দিতে হবে এরকম করে বুঝছেন, যারা সবাই মিলে গিট দিয়ে হ্যান্ডেল করে কাজ করে, কোলাবোরেটরি কাজ করে তাহলে বুঝতে হবে। মানে এমনিতেই কালকে জানতে হবে কালকেই একটা প্রজেক্ট দিবেন, ক্লাসে কাজ দিব। হ্যাঁ কালকে না এক্সাম, আচ্ছা কালকে পরে কালকে বেশি দেবেন না? হ্যাঁ কালকে দিয়ে যাবেন। ওইটার উপর 3 দিন ওরা ওইগুলো করবে। হ্যাঁ আগামী শনিবারে। তো দেখেন আইসা পড়ছে। আরেকটা আছে কি আমাদের গিটার ডেস্কটপ, গিটার ডেস্কটপ, এই যে এটাকে ডাউনলোড করবেন, এটা ডাউনলোড করলেই হয়ে যাবে, ঠিক আছে। এটা তো মানে ওই যে কমেন্ট টমেন্ট লেখা লাগে না। তখন আপনি যখন অন্য কারো পিসিতে কাজ করবেন, তখন বসে আগে গিটার ডেস্কটপ নামা, ডাউনলোড কর, ওটাকে ইনস্টল কর, তার মধ্যে কানেকশন কর, এত টাইম আছে। সো আগে কোডিং, তারপরে শর্টকাটিং, ঠিক আছে। এই যে গিট ইগনোর করে যে একটা হ্যাঁ গিট হলো ফাইল, গিট ইগনোর ফাইল হলে কি, মনে করেন আমি একটা কোনো ফাইল আমি গিটহাবে রাখতে চাই না, মানে গিটহাবে আমার আপলোড হবে না বিভিন্ন টাইপের ফাইলগুলো, তখন আমরা ডট গিট ইগনোর নামে একটা ফাইল বানাই। এটা যদি আমি যেগুলো বলে দেবো ওই ফাইলগুলো গিটহাবে যাবে না, ঠিক আছে। ফোল্ডার কোনো একটা ফাইল, মনে করেন test.py হ্যালো, এই মনে করি এই, ঠিক আছে। এটা হলো আমার কাজ, তাই না। এটা কি চলে আসছে আনট্রাক, গিট ইগনোর আসলাম, বলে দিলাম text.py, নে এটা আছে কিছু কি হয়েছে, মরা গেছে না কালার, জাস্ট লিখলে হবে। অথবা ফোল্ডার, কোনো একটা ফোল্ডারকে ইগনোর করবে, জাস্ট ফোল্ডার নেম দিয়ে দিব। এখন আসি আপনার দেখা, আপনি প্রজেক্টে গিটহাব কানেক্ট থাকবে, তাই না। ইএনবি ফাইল গিটহাবে রাখবেন না, তাহলে কী করবে, ওটাকে ইগনোর করতে হবে। তাহলে কী করবেন, এটার ভিতরে ইএনবি লিখে দেবেন, ডান, ঠিক আছে।
তো দেখবেন ENB লেখারও দেখবেন ওইটা কি এই যে মরা হয়েছে কিনা, ঠিক আছে, ওটা কি মরা হয়েছে কিনা। তো এখানে ENB কয়েকবার হয়, ENBতে সারা দল এখন সে ধরে না, মানে কোথায় আছে এটা ডিপেন্ড করে আপনার ইগনোর কোথায় আছে এবং ENB কোথায় আছে তার উপর বেস করে। সো কীভাবে দেখে রাখবেন। সো ENB ফাইল কখনই গিটহাবে রাখা যাবে না, ওটাকে ইগনোর রাখবো। কোথায় রাখবো? গিট ইগনোরে রাখবো, ঠিক আছে। গিট ইগনোরটা কি? এটা হলো আমাদের আমরা কোনো ফাইলকে যদি ইগনোর করতে চাই, কোনো কিছু যদি আমরা ইগনোর করতে চাই যেটা আমাদের গিটহাবে আপলোড হবে না, সেগুলোকে আমরা গিট ইগনোর ভিতরে বলে দিই। স্যার একটা বিষয় জানা ছিল, এটা হচ্ছে এই যে আমার 2-3টা ব্রাঞ্চ আছে, এবং 2-3টা ব্রাঞ্চ থেকে আমি পুশ করতে পারবো গিটহাবে, পুশ করলাম। আল্লাহ হাফেজ। আরেকটা হচ্ছে কি